যশোদানন্দন ব্রজ যমুনা তীরবর্ষারি Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare
হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামটিতে। এই লাইভ প্রোগ্রামটিতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন বরিশাল শাখা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের ইসকন ইয়ুথ ফোরাম অর্থাৎ যে যুব গোষ্ঠী, তার যিনি তার মধ্যে প্রচার করে থাকেন, ইসকন ইয়ুথ ফোরামের সুযোগ্য কোঅর্ডিনেটর শ্রীমান সদাযোগী রামদাস ব্রহ্মচারী প্রভু। প্রভুকে আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আমি যারা দর্শক আছেন আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কি আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু আমাদেরকে নক করবেন, আমরা দেখতে পারবো বা আপনাদের শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক, তো আজকে আমাদের মূল টপিকস হচ্ছে স্বধর্ম কি, স্বধর্ম ত্যাগ করলে কি হয়। তো আমরা আজকের মূল টপিকসে যাওয়ার আগে একটু আসলে ধর্ম বিষয়েও সামান্য কিছু কথা বলতে চাচ্ছি। আসলে ধর্ম কি বা ধর্ম কেন পালন করতে হয়, এই বিষয় নিয়ে, অর্থাৎ প্রাইমারি স্টেজের কোনো কথা। তো আসলে আমরা যখন পদার্থবিজ্ঞান বা ছোটবেলা যখন বিজ্ঞান পড়েছি, বিজ্ঞানে দেখতে পেয়েছি যে কোনো বস্তুর যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় তার ধর্ম। তো অর্থাৎ কোনো জিনিসের কোনো নির্দিষ্ট জিনিস যেই কাজের জন্য তৈরি, সেই কাজটি যদি সঠিকভাবে সেটি থেকে করা যায় তাহলে সেটি তার ধর্মে অক্ষুণ্ণ থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে আগুনের ধর্ম হচ্ছে দাহ্যতা, পোড়ানো। তো আগুন যদি তার না পোড়ায় বা আগুন যদি দাহ্য না হয় তাহলে কিন্তু আগুন তার স্বধর্মে বিরাজ করছে না। এটা হচ্ছে একটি প্রাথমিক লেভেলের বা প্রাইমারি লেভেলের একটি জ্ঞান। তো ঠিক একইভাবে যে এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলা হয়েছে যে জলের ধর্ম হচ্ছে তারল্য। তারল্য অর্থাৎ জল যদি তরল না থাকে তাহলে সেটি তাকে জল বলা যায় না। কঠিন হলে তখন তাকে বলা হয় বরফ, আর যখন সেটা বায়বীয় হয় তখন সেটাকে বলা হয় জলীয় বাষ্প। তো এইরকম যে তার নির্দিষ্ট ধর্ম যদি তার নির্দিষ্ট বৈশিষ্ট্য থেকে যখন সে বিচ্যুত হয়ে যায় তখন তার নির্দিষ্ট ধর্ম থাকে না। তো আমরা মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের কমেন্ট করেছে যারা, একটু তাদের কমেন্টটা পড়ে নিচ্ছি। হ্যাঁ, কৌশিক সরকার প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, শব্দ ঠিক আছে, ধন্যবাদ প্রভু। তো এর মধ্যে আরো একজন কমেন্ট করেছে। যাই হোক, আমরা কমেন্ট গুলো পরে পড়বো, অর্থাৎ আমাদের শব্দ ঠিক আছে। তো আমরা আমি আসলে সংক্ষিপ্ত ভাবে জাস্ট একটু কথা বলেছি। তো যেহেতু আজকের এই বিষয়ক আমাদের মাঝে অতিথি হচ্ছেন সদাযোগী প্রভু, তো আমরা চাচ্ছি তার মুখ থেকেই এই বিষয়ের কথাগুলো শুনতে। তো শ্রী তমাল প্রভু উনিও হচ্ছে বেশ কয়েকটি কমেন্টস করেছেন। প্রভু, আপনাদের সকলের কমেন্টের উত্তরই আমরা দিব, তবে আমাদের আলোচনার শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। তো হরিবল প্রভু, আপনার কাছে প্রথম যে বিষয়টা, যে আমরা জানি যে ধর্ম হচ্ছে মানে আমরা যা ধারণ করি বা জীবের মঙ্গল সাধনের জন্য বা মঙ্গলের জন্য যা করা হয়, আবার তার যে কমন বৈশিষ্ট্যগুলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকে আমরা কিন্তু দেখতে পাই যে এই স্বধর্ম বিষয়ক কথা আছে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় 35 নং শ্লোকে কিন্তু বলা আছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
তো আমি দর্শকদের পক্ষ থেকে আমি চাচ্ছি যে প্রভু এই স্বধর্ম বিষয়ক স্বধর্ম শব্দটির আসলে মূল অর্থ কি, স্বধর্ম বলতে কি বোঝায়, আর এই স্বধর্ম আমরা কেনই বা পালন করব, এ বিষয়ে যদি আপনি একটু আহ আলোকপাত করতেন। হরে কৃষ্ণ। তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে আমি সুরিত কেশব প্রভুকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন যে এত সুন্দর একটা টপিকস, যার মাধ্যমে আমরা অনেক বিষয়ে শিক্ষা লাভ করতে পারি। যেহেতু বিষয়গুলো হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা, ভগবানের মুখনিসৃত বাণী, তো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই সুরিত কেশব প্রভুকে, এবং যারা এই অনুষ্ঠানে যুক্ত আছেন বা যারা আপনাদের মতামত দিবেন, প্রশ্ন করবেন, তো তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। তা আমি শুরু করছি। শুরু করার প্রথমেই আমি সংক্ষিপ্ত ভাবে একটু মঙ্গলাচরণ করে নিচ্ছি। হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো হরে কৃষ্ণ। তা প্রভু আমাকে প্রশ্ন করেছেন যে স্বধর্ম বলতে কি বোঝায়। তো স্বধর্ম বোঝার আগে আমাদের ধর্ম সম্বন্ধে বুঝতে হবে, যদিও ধর্ম সম্বন্ধে কিছু বলা হয়েছে। তো ধর্ম মূলত আসছে ভগবানকে কেন্দ্র করে। তো ধর্মটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে থাকি বা শুনেছি বিভিন্ন রকম, যে এরকম ধর্ম এরকম ধর্ম, ধর্মের সংজ্ঞা বিভিন্ন ক্যাটাগরি আছে। তো বিভিন্ন ভাবে সেই ধর্মের কথা বলা হয়েছে, কিন্তু ধর্মটা হচ্ছে ভগবত প্রণীতম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন, যে আইনটা কিছু নিয়ম নীতি বিধি নিষেধের মাধ্যমে আমাদের সম্পাদন করতে হয়, এবং সেই আইনটা পালন করতে হয় আমাদের খাম খেয়ালির বসে নয়। সে আইনটা পালন করতে হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো সেই তো ভগবানকে সন্তুষ্টি প্রদান করে যে আইন, এবং যে আইনটা ভগবানের কাছ থেকে আসে, সেটা হচ্ছে ধর্ম। তো সেই ধর্ম, এখন প্রশ্ন হতে পারে তাহলে ভগবান কয়জন? কারণ এই জগতে তো অনেক প্রকার ধর্ম আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছেন। তো মূলত তাহলে ভগবান কয়জন? তো এই প্রসঙ্গে আমাদের 6 সেশন কোর্স, ডিওয়াইএস কোর্স, ডিসকভার ইয়ারসেলফ কোর্সের 6 নম্বর একটা টপিকস থাকে, 6 নম্বর সেশন। সেটাখানে আমরা আলোচনা করে থাকি ইফ গড ইজ ওয়ান দেন হয়েছে মেনি রিলিজিয়ন। যদি ভগবান একজন হন তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন, এত শাস্ত্র কেন? তো সেখানে আমরা এক বিষয়ে আলোচনা করি। তো ভগবান হচ্ছে না একজন, কেননা ভগবান কখনো বহু হতে পারে না। তাহলে বিভিন্ন ধর্মাবলম্বীর যারা আছে তাদের ভগবানের সাথে প্রত্যেক ধর্মের ভগবানের কি হতো, মতবিরোধ থাকতো। যেমন আমরা দেখতে পাই সূর্য একটা, সূর্য বহুটা না। এই সূর্য না হিন্দু সূর্য, না ইসলাম সূর্য, না খ্রিস্টান সূর্য, সূর্য সূর্য। তো সূর্য, কিন্তু এর নামটা ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ সান বলে ডাকে, কেউ সূর্যা বলে ডাকে, কেউ সূর্য বলে ডাকে, কেউ রবিকর, দিবাকর, বিভিন্ন নাম, তপন, বিভিন্ন নাম। কিন্তু যে নামে আমরা বলি না কেন, সূর্য একটাই। ঠিক ভগবান হচ্ছে না একজন। তো আর ভগবান হয়তো তার বিভিন্ন নাম থাকতে পারে, বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু ভগবান একজন। তো যেহেতু আমাদের এই সনাতন ধর্ম, আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের ধর্মটা সেই যুগ যুগ থেকে একদম আদি পুরাতন সৃষ্টির শুরু থেকে যে ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। তো সেই জন্য আমি কেন বলছি স্বধর্ম যাওয়ার আগে ধর্ম প্রসঙ্গটা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেননা স্বধর্ম বিষয়টা আমরা যেরকম মনে করি না, এটা আমাদের হিন্দুদের ধর্ম বা খ্রিস্টান ধর্ম, যায় যে 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 নিজ ধর্মে জন্মগ্রহণ করেছে সেটা তার স্বধর্ম। কিন্তু স্বধর্মের ব্যাখ্যাটা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান এভাবে দেন, স্বধর্মের ব্যাখ্যাটা ভগবান অন্যভাবে দিয়েছে। তো সেখানে তো এরকম বলা হয়েছে যে এখানে এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আমাদের সুরিত কেশব প্রভু সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। যেমন প্রত্যেকটা বস্তুর এবং প্রত্যেকটা ব্যক্তির কিছু নিজস্ব গুণ বা ক্যাটাগরি থাকে, যে গুণ বা ক্যাটাগরি গুলো তো সেই বস্তু বা ব্যক্তি থেকে আলাদা করা যায় না। যেখানে সুন্দরভাবে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন জলের ধর্ম হচ্ছে তরলতা, তরলতা কখনো জল থেকে আলাদা করা যায় না। আগুনের ধর্ম হচ্ছে আলো এবং তাপ, এই আলো আর তাপ আগুন থেকে কখনো আলাদা করা যায় না। পাথরের ধর্ম কাঠিন্য, লবণের ধর্ম লবণাক্ততা, আহ, চিনির ধর্ম মিষ্টতা। এটা তার এমনই একটা গুণ বা বৈশিষ্ট্য যেটা এই বস্তু থেকে কখনো কি করা যায় না, আলাদা করা যায় না। এখন প্রশ্ন হতে পারে, এই জলের ধর্ম কবে সৃষ্টি হলো? আমরা কি বলবো যে জল আগে সৃষ্টি হয়েছে, তারপর অনেক পরে হয়তো জলের তরলতা এই ধর্মটা আসছে, এরকম? না সৃষ্টি শুরু থেকে এই তরলতা ছিল জলের সাথে? আগুনের ধর্ম কখন আসে? আগুন সৃষ্টি হওয়ার অনেক বছর পরে বা কয়েক যুগ পরে কি আগুনের ধর্ম আলো আর তাপ সৃষ্টি হয়েছে? না, আগুন যখন সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাণ্ডে তখন থেকে তো ধর্ম ছিল। ঠিক আগুন জলে যেরকম ধর্ম আছে, জীবের একটা ধর্ম আছে, আত্মার একটা ধর্ম আছে। সেই ধর্মটা হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসা এবং কাউকে না কাউকে সেবা করা। এটা হচ্ছে জীবের বা আত্মার ধর্ম। প্রত্যেকটা জীবের, সেটা মানুষ হোক, পশু হোক, সে যে ক্যাটাগরি হোক না কেন, যে দেহে থাকুক না কেন, সেই আত্মা বা সেই জীব, প্রত্যেকেরই এই দুইটা মেন্টালিটি থাকে। সে কাউকে না কাউকে ভালোবাসতে চায়, কাউকে না কাউকে সেবা করতে চায়। একটা কুকুর তার ছানাকে ভালোবাসতে, একটা কুকুরও তার বাচ্চাটাকে সেবা করতে চায়, একটা পাখি তার বাচ্চাটাকে সেবা করতে চায়। সমগ্র জীব সত্তার ভিতরে এই দুইটি লক্ষণ দেখা যায়, এই দুইটি বৃত্তি দেখা যায়। আস্তে আস্তে ভালোবাসার সেবা, এইটা যেহেতু জীব থেকে আলাদা করা যায় না, এটা হচ্ছে ধর্ম। কিন্তু এই জগতে সেই জীবদের ভালোবাসা বা সেবাটা আমরা চিরকাল চালিয়ে যেতে পারি না। এটা আমরা চালন, কারণ এটা মৃত্যু এমন একটা পরিস্থিতি যে মৃত্যুর মাধ্যমে আমাদের সেই ভালোবাসা বা সেবা করার যে প্রবণতা সেটা নষ্ট হয়ে যায়। কেননা মৃত্যুর মাধ্যমে সবকিছু কি হয়ে যায়, ওই ব্যক্তির অস্তিত্ব, মানে তার দেহটা নষ্ট হয়ে যায়। আত্মা থাকে কিন্তু দেহটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা তাকে সেবা করতে পারি না। এই জন্য এই জগতে কেউ, এই জগতে কাউকে না, অনেকে ভালোবাসে সেবা করে, কিন্তু কেউ কাউকে ভালোবাসে সেবা করে সন্তুষ্ট হতে পারে না। কেননা এই জগতের ভালোবাসা বা সম্পর্ক অনিত্য, মৃত্যুর মাধ্যমে সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য ধর্ম মূলত হচ্ছে ভগবানের আইন, ভগবানকে ভালোবাসা, ভগবানকে সেবা করা। কেননা জীব মূলত আত্মা, আত্মা নিত্য, ভগবান নিত্য। এই জন্য যখন সেই জীবের সাথে ভগবানের যে নিত্য সনাতন, নিত্য যে সেবা এবং নিত্য যে ভালোবাসা অর্পণ, এটাকে বলা হয় সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের সংজ্ঞা জানি, যা আছে, যা ছিল, যা থাকবে, কিন্তু মূলত জানি না কি আছে, কি থাকবে, কি ছিল। জীব ছিল, আত্মা থাকে, এবং সেই ভগবান থাকে, আর ভগবানের সাথে আত্মার যে মৃত্যু সম্পর্ক, ভালোবাসা, সেবা, সেটা থাকে। এটা হচ্ছে সনাতন ধর্ম। এখন আমি এসেছি স্বধর্মে। তো স্বধর্ম মূলত বোঝায় এই সনাতন ধর্ম, ভগবানকে ভালোবাসা এবং সেবা করার জন্য ভগবান এই জীবদের যে সৃষ্টি করছেন, তার 3-4টা আশ্রম এবং 4টা বর্ণ ভিত্তিতে। এবং ভগবদ গীতায় ভগবান বলছেন 4th অধ্যায়, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসা। তো মূলত এই বর্ণ বা আশ্রম, সনাতন ধর্ম যে জন্মগ্রহণ করেছে বা সনাতন ধর্মে যে সুযোগ পেয়েছে, সে যখন এই বর্ণ এবং আশ্রমের ভিত্তিতে এই ধর্ম, সনাতন ধর্ম যাজন করে, অর্থাৎ ভগবানকে ভালোবাসা এবং তার সেবা নিবেদন করে, এটাকে বলা হয়েছে স্বধর্ম। আমরা বলতে পারি মূলত বর্ণ আশ্রমের ভিত্তিতে ভগবানের প্রতি ভালোবাসা বা প্রেম বা সেবা অর্পণ করাটাই মূলত স্বধর্ম। হরে কৃষ্ণ প্রভু, বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। হরে এখানে কৃষ্ণ। একটা বিষয় রয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে স্বধর্ম বিষয়টার আগে আমাদের সনাতন ধর্মের যে বিষয়টি আসছে। এখন
আমরা প্রথম প্রায়োরিটি দেব কি এই যে বর্ণ এবং আশ্রম এই বিষয়টা, নাকি যে আমি সনাতন ধর্মে আছি এই বিষয়টা প্রথমে আসবে, তারপরে আমার এই বর্ণ আশ্রমের বিষয়টা আসবে? মানে এই দুইটার মধ্যে আহ প্রথমে কোনটা আসে? তো মানে কোনটা আসে, বর্ণাশ্রম ধর্ম আগে আসে না সনাতন ধর্ম আগে আসে, সেটা ইয়েস। এটা বলছেন আপনি? এটা মূলত দুটোই একসাথে আসে, কেননা মানে ভগবান একটার সাথে একটা যেহেতু জড়িত। জীবদের, হ্যাঁ, একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ কেউই বর্ণাশ্রম ধারা ছাড়া সনাতন ধর্ম যাজন করতে পারে না। ঠিক আবার আহ সনাতন ধর্ম করতে হলে বর্ণাশ্রম পন্থাটা আমাদের আসতে হবে। তো দুইটা আচ্ছা একই সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা অন্যরকম হয়ে গেছে, সেটা হয়তো আলোচনার প্রসঙ্গে থাকতে পারে। একসাথেই, এটা কোনোটা আগে না পরেও না, একসাথে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। আগান। হ্যাঁ, যে যে সাধর্মের বিষয়টা আলোচনা করছিলেন, চতুর বর্ণ বা চতুর আশ্রমের বিষয়টা, হ্যাঁ। আহ তা এখন সেই যদি আমরা বর্ণাশ্রম ভিত্তিতে একটু বিচার করি, মূলত বর্ণ এবং আশ্রমটা কি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে যদি আমরা বর্ণের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে সমাজের 4টা বর্ণ আছে। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণদেরকে বলা হয় বর্তমান সময়ে বুদ্ধিজীবী শ্রেণী, যাদেরকে বলা হয় সমাজের মাথা। আহ, তারপরে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হচ্ছে প্রশাসনিক যে কর্মকর্তা বৃন্দ আছে, র্যাব, বিডিআর, পুলিশ প্রশাসন যারা আছে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়, এবং এদেরকে বলা হয় সমাজের বাহুর সাথে তুলনা করা হয়েছে। তারপরে আছে বৈশ্য। বৈশ্য বলা হয় মূলত কৃষক বা ব্যবসায়ী শ্রেণী। ভগবত গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে কৃষি গুরক্ষা, যারা কৃষি, গাভী পালন এবং ব্যবসা বাণিজ্য করে, খাদ্য উৎপাদন করে মূলত যারা, এদেরকে বলা হয় বৈশ্য। এদেরকে বলা হয় সমাজের উদর বা পেট। এবং সর্বশেষ যে বর্ণ সেটা হচ্ছে শূদ্র। আহ, যারা কি করে, এই 3 শ্রেণীর বর্ণকে পালন করে, বা যেমন দিন মজুর বা কুলি শ্রেণী, কুলি মজুর, দিন মজুর বা লেবার, এদেরকে বলা হয় শূদ্র বা এরকম। তো সেই জন্য এটা হচ্ছে 4টা বর্ণ। 4টা আশ্রমও আছে। একটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, ছাত্র জীবন বা শিক্ষা জীবন যে আশ্রম, সেটাকে বলা হয় ব্রহ্মচারী। আম, তারপর হচ্ছে গৃহস্থ, শিক্ষা জীবন শেষে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে গৃহস্থর নীতি নিয়ম মাফিক জীবন যাপন করেন, তাদেরকে বলা হয় গৃহস্থ। তারপরে এবারে হচ্ছে আহ বানপ্রস্থ, গৃহস্থ জীবন থেকে অবসর। একটা সময় আছে যখন পুত্র সন্তান বা পরিবারের যারা পরবর্তী প্রজন্ম যখন তারা বড় হয়ে যায়, যাদের কাছে সংসারের দায়িত্ব দিয়ে যায়, এবং পিতামাতা যারা বৃদ্ধ হয়ে যায়, তখন তারা বানপ্রস্থ গ্রহণ করে, অর্থাৎ তারা সাংসারিক যে দায়িত্ব সেখান থেকে অবসর গ্রহণ করে, তারা বিভিন্ন তীর্থে বা ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে যুক্ত হয়। তো এটাকে বলা হয় বানপ্রস্থ। আর সর্বশেষ হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ আহ, পরিবারের প্রতি সমস্ত আসক্ত, সাংসারিক সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে একমাত্র ভগবানের উদ্দেশ্যে, ভগবানের নির্ভরশীলতায় জীবনযাপন করে সারা বিশ্বে এই ধর্মের প্রচার, যারা নিজেদেরকে একদম পূর্ণাঙ্গ ভাবে নিয়োজিত করেছেন, এদেরকে বলা হয় সন্ন্যাস। এটা হচ্ছে 4টা আশ্রমের সর্বোচ্চ স্তর। তো এই জন্য এটা আমরা অনেক অস্বীকার করতে পারি না, যেহেতু ভগবান ভগবত গীতায় স্বয়ং বলছেন আমার দ্বারা এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তৈরি হয়েছে। এটা হচ্ছে বর্ণাশ্রম নয়, ব্যক্তি। আমরা দেখতে পাই আহ যে বর্ণ আশ্রম বর্তমান সময়ে আছে কি না, এটা আমরা অনেক সময় সন্দিগ্ধ হই, কিন্তু আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সমাজে, সেই দেশ হোক না কেন, এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই 4টা আশ্রম এবং 4টা বর্ণ আছে। কিন্তু হয়তো 4টা বর্ণ এবং 4টা আশ্রম আছে, কিন্তু সেইগুলো ধর্মের ভিত্তিতে নেই অনেকটা। সেই জন্য আমাদের গন্ডগোলটা এখানে হয়ে গেছে। ভগবানকে, ভগবানের আইন মেনে চলার এখানে শুধু বর্ণাশ্রমটা আছে, কিন্তু সনাতন ধর্মের চর্চাটা নেই। সেক্ষেত্রে হয়তো যেখানে এখানে আছে কেউ ব্রহ্মচারী আছে, বিবাহ করছে না,
আছে, বিবাহ না করা পর্যন্ত যে কৌমার্যবন সেটাকে বলা হয় ব্রহ্মচারী। কিন্তু ব্রহ্মচারী মূলত বিবাহ না করা ব্রহ্মচারী না, এটা মূলত হচ্ছে ব্রহ্মচরতি, যিনি ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের চিন্তায় ভ্রমণ করেন, চারণ করেন, ব্রহ্মে বিচরণ করেন, তাকে বলা হয় ব্রহ্মচারী। অর্থাৎ সমাজে দেখেন, তাহলে সনাতন ধর্মে কি হলো, যে হয়তো আশ্রমে আছে কিন্তু ধর্মটা নেই। তারপর গৃহস্থ, গৃহস্থ জীবনের সেই বৈদিক রীতিনীতি অনুযায়ী ধর্ম অনুশীলনের কথা আছে। হ্যাঁ, তো আমাদের এটা বুঝতে কলিযুগে অসুবিধা হচ্ছে এই কারণে, যেহেতু ভগবানকে সন্তুষ্ট করে কোনো কিছু হচ্ছে না, ধর্মের ভিত্তিতে কোনো কিছু, সনাতন ধর্মের ভিত্তিতে কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র নিজের মানসিক জল্পনা কল্পনা বা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য হচ্ছে। এই জন্য বর্তমান সময়ে মানুষ এটা বুঝতে পারছে না। তো যদি বর্ণের কথা বলি, হ্যাঁ, আমরা দেখি যে বুদ্ধিজীবী বা অত্যন্ত মেধাবী ব্যক্তি আছে সমাজে, আর অনেক দিক নির্দেশনা, যাদেরকে বলা হয় সমাজের উপদেষ্টা বৃন্দ, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ মূলত সে ভগবানের সাথে কানেক্টেড থাকবে, ঠিক তদ্রুপ ব্রাহ্মণ ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্ষত্রিয় ভগবানের সাথে কানেক্টেড থাকবে। এবং তারপরে বৈশ্য, উম, আমরা অনেক খাদ্য উৎপাদনশীল অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কৃষক দেখতে পাচ্ছি বৈশ্য। কিন্তু বৈশ্য হলে কি হবে, এটা ভগবানের সাথে কানেক্টেড থাকবে, সনাতন ধর্মের সাথে কানেক্টেড থাকবে। এবং শূদ্র, সেও ভগবানের সাথে কানেক্টেড থাকবে। তো যখন এই চারটা আশ্রম ভগবানের সাথে কানেক্টেড থাকবে, তখন চারটাই সমাজে যথার্থ কিছু। কিন্তু আর যখন ভগবানের সাথে কানেক্টেড থাকবে না, তখন ব্রাহ্মণ শোষণ করবে নিচু জাতিদের, আর নিচু জাতিদের অবজ্ঞা করা হবে। আমাদের পূর্বকালীন অবস্থায় এই ধর্মের ভিত্তিতে যখন আশ্রমগুলো পরিচালিত হয়নি, তখন এই ধরনের বর্ণগুলো যখন পরিচালিত হয়নি, তখন এই ধরনের প্রবলেম হয়। আর এই কারণে আমাদের সমাজে বা আমাদের এই ধর্মে এমন একটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে গেছে এই বর্ণভেদ নিয়ে, যার কারণে মানুষ এটা মানতে চাচ্ছে না। এটা কি হবে, এটা ভেদাভেদ সৃষ্টি করে, এটা শোষণ করে, এটা সমস্যার সংঘাত সৃষ্টি করে। কিন্তু না, যখন এটা যেহেতু ভগবানের সৃষ্টি, তো ভগবানের সন্তুষ্টির জন্য যখন এই আশ্রম এবং বর্ণগুলো কাজ করবে, তখন এটা সমাজের সর্বাঙ্গীন সুন্দর এবং একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে সহায়তা করবে। এটাই বলার ছিল বর্ণ আশ্রম সম্বন্ধে। এরপরে প্রভু পরবর্তীতে আহ আর কি আছে, হরি বল, আচ্ছা হরে প্রভু, কৃষ্ণ। এখানে একটা বিষয় যেটা আছে, যে আমরা লক্ষ্য করি বিশেষ করে আমাদের ইসকন সোসাইটিতে অনেকে প্রশ্ন করতে পারে যে যেহেতু চারটা আশ্রম, চারটা বর্ণ তো যেটি গেল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এ বিষয়ে প্রশ্ন আছে। তো সেই প্রশ্নে আমরা পরে যাচ্ছি, এর মধ্যে একটু যে ধোঁয়াশার বিষয়টা আছে সেই বিষয়টা একটু কাটিয়ে যাচ্ছি। তো আমাদের প্রথমেই আসে যে যদি আমাদের টোটাল বয়সকে চারটি ভাগে ভাগ করি, তার প্রথম এক চতুর্থাংশ হচ্ছে ব্রহ্মচর্য, তার পরবর্তী এক চতুর্থাংশ অর্থাৎ অর্ধেক বয়স পর্যন্ত হচ্ছে গার্হস্থ্য আশ্রম, তার পরবর্তী যে শেষের যে উম, অর্থাৎ 4/3, যে এক চতুর্থাংশ, সেটি হচ্ছে বানপ্রস্থ, এবং সর্বশেষ যেটি থাকে সেটি হচ্ছে সন্ন্যাস আশ্রম। তো এভাবেই তো আসলে ক্যালকুলেশনটি হয়েছে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে এরকম, যে আমাদের সোসাইটিতে আমরা দেখতে পাই ইভেন আমাদের যে সন্ন্যাসীরা আছেন, বা যদি আপনাকে দিয়ে উদাহরণটি দেয়া হয় যে আপনি এখন ব্রহ্মচারী আশ্রমে আছেন, এখন এর পরবর্তী ধাপ হচ্ছে গৃহস্থ আশ্রম। এখন যেহেতু এখানে চারটি আশ্রমের কথা বলা হয়েছে, এখন আপনি কি সেক্ষেত্রে গৃহস্থ আশ্রমে যাবেন, অথবা যারা সন্ন্যাসী হয়েছেন তারা তো এই গৃহস্থ আশ্রম বা বানপ্রস্থ আশ্রমে তারা যাননি, তাহলে এখানে কি একটা ব্যত্যয় ঘটেছে না, যে যে একটা ছন্দপতনের মতো বিষয় ঘটেছে? এখন এই যে ঘটনাটি ঘটেছে, এটাকে আমরা কি আসলে স্বধর্ম সঠিকভাবে পালন বলতে পারি, নাকি এটা সঠিকভাবে পালন হয়নি? তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা অনেকে বলে যে এরকম আহ ব্রহ্মচারী থেকে বা সন্ন্যাস আশ্রমে চলে গেলে আমাদের সনাতন ধর্মে কি থাকলো, পরবর্তী প্রজন্ম তো আর আসলো না। তো সেটাই বলা হয়েছে, ব্রহ্মচারী চারটা ভাগ আছে, গৃহস্থের চারটা ভাগ আছে, বানপ্রস্থির চারটা ভাগ আছে, এবং সেই সন্ন্যাস আশ্রমের চারটা ভাগ আছে। তো ব্রহ্মচারী আশ্রমের ভাগ আছে এরকম,
কোন কোন ব্রহ্মচারী 3 দিন থাকে, ব্রহ্ম, তারপরে প্রজাপত্য, উপকূর্বাণ, নৈষ্ঠিকী। তো প্রজাপত্য মানে আহ নির্দিষ্ট কাল, উম, কয়েকটা বছর। উপকুরবান মানে শিক্ষা জীবন, গুরুগৃহে আশ্রমে থাকার তার যে বয়স, শিক্ষার জীবনের যে বয়স, বেদ বেদান্ত শাস্ত্র অধ্যয়ন। আমরা দেখি রামচন্দ্রের বেলায় বা ভগবান শ্রীকৃষ্ণের, তিনি এরকম আচরণ করে গেছেন যে ভগবান রামচন্দ্র 5 বছর বয়সে গুরুগৃহে বশিষ্ঠ মুনি আশ্রমে চলে গেছেন, এবং তিনি যুবক বয়স পর্যন্ত, 25 বছর বয়স পর্যন্ত তিনি সেই বশিষ্ঠ মুনির কাছ থেকে যে ধরনের শিক্ষা জ্ঞান অর্জন করেছেন, তখন পর্যন্ত তিনি ব্রহ্মচারী ছিলেন। এরপরে তিনি যখন আসলেন, তখন তো এটাকে বলা হয় উপকুরবান, শিক্ষা জীবন পর্যন্ত। তবে আর একটা ব্রহ্মচারী ধাপ আছে, সেটা হচ্ছে নৈষ্ঠিকী। নৈষ্ঠিকী মানে হচ্ছে যে সারা জীবন অর্থাৎ তিনি গৃহস্থ জীবনে প্রবেশ না করে সারা জীবন তিনি এই ব্রহ্মচারী আশ্রমে থাকবেন। তো এটারও বিধি আছে। এখন বিষয় হচ্ছে যে যেটা গ্রহণ করে। তার মানে আমি হয়তো বা সে উপকুর্বনে থাকলাম না, বা ব্রহ্ম বা প্রজাপত্যে থাকলাম না, আমি হয়তো নৈষ্ঠিকে থাকলাম, এটা তো ধর্মের আচরণ। এটা কখনো স্বধর্ম বিহিত বা স্বধর্ম নষ্ট হচ্ছে এরকম না। মূলত মূলত সে ব্রহ্মচারী আশ্রমে যে 4টা সিস্টেমের একটা ফলো করছে। তো কেউ যদি ব্রহ্মচারী থেকে বিবাহ না করে এবং ব্রহ্মচর্য জীবন পালন করেন, তাকে বলা হয় নৈষ্ঠিকী। তিনি তো তাহলে বর্ণাশ্রমের এই স্বধর্মের ভিতরেই আছেন, বর্ণাশ্রম ধর্মের ভিতরেই আছেন, কিন্তু সে নৈষ্ঠিকী ব্রহ্মচারী পালন করছে। আর যেটা সে করছে না, সে উপকুরবান, সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে। এই গৃহস্থ আশ্রমে সে নির্দিষ্ট জীবনযাপন করে তারপর সে বানপ্রস্থ নিবে, বানপ্রস্থ থেকে সন্ন্যাস নিবে। ঠিক আবার কেউ ব্রহ্মচারী থেকেও ডাইরেক্ট সেই সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে পারে। এটা কখনো, এটা যেহেতু শাস্ত্রে আছে, নিয়ম আছে, এটা কখনো স্বধর্ম বিহিত কোনো আচরণ হচ্ছে না, এটা স্বধর্মই আচরণ। উম, তা আমি আবারও বলতে চাই, এখানে স্বধর্ম, অনেকেই হয়তো যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন মনে করতে পারেন, যেটা আমি ভুলে গেছি বলতে, যে হিন্দু বা আমি এই মুসলমান বা খ্রিস্টান, যে যে ধর্ম আছে সেটাই স্বধর্ম। সেটা ভগবানের বিভিন্ন নিমিত্তে সৃষ্টি করেছেন। কিন্তু আমি যেটা আবার বলতে চাচ্ছি, স্বধর্ম মূলত হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে, সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করছি, সেই সনাতন ধর্মের বর্ণ এবং আশ্রম ভিত্তিক আমরা যে ভগবানের প্রতি যে ভালোবাসা বা প্রেম বা সেবা বা নিয়ম, বৈদিক শাস্ত্রের নিয়মকানুন ফলো করছি, এটাকে বলা হচ্ছে স্বধর্ম। তো প্রভু বুঝতে পারছেন আমি ওই কথাটা, যে কেউ ব্রহ্মচারী থাকতে পারে, নৈষ্ঠিকী বা কেউ উপকুর্বান থাকতে পারে, সে যেভাবেই হোক সে স্বধর্মই পালন করছে। এটা কোনো স্বধর্ম ত্যাগ বা এরকম কিছু বোঝায় না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভাত, সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য। তো এখানে যদিও যারা দর্শক আছে অনেকে অনেক কমেন্টস করছেন, যদিও সকল কমেন্টের উত্তর আমরা একসাথে দিতে পারছি না। তো আপনি সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যে 4টি বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, 4টি বর্ণই তাদের আলাদা আলাদা ভাবে কর্ম রয়েছে এবং তাদের নির্দিষ্ট ধর্ম রয়েছে, তারা সেই নির্দিষ্ট ধর্মটি পালন করবেন এবং সেটি তাদের কর্তব্য। এবং 4টি যে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, তারাও তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের কার্যাবলী তারা ঠিকভাবে করবে। তো এখন আমরা একটি শ্লোক জানি যে আহ কোন শাস্ত্রের এভাবে বলা আছে যে এই কলিযুগে জন্ম না জয়তে শূদ্র বেদ সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তো এখানে মূল যে বিষয়টি আসে যে আবার একটা আছে কলৌ হচ্ছে শূদ্র সম্ভবা, এ ধরনের বিভিন্ন বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই। তো এখানে যেটা আছে যে জন্ম না জায়তে শূদ্র, তো এখানে এই কলিযুগে দেখা যাচ্ছে যে সবাই তো শূদ্র। তো একদিকে সবাই শূদ্র, আর একদিকে আবার সে 4টি বর্ণের কথা বলা হয়েছে। তো জন্মগতভাবে যেহেতু তারা শূদ্র, তাহলে সে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য, তাদের আচরণ এই যারা জন্মগতভাবে শূদ্র তাদের কাছ থেকে কিভাবে পাওয়া সম্ভব? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। তা আসলে এই বিষয়গুলো আমাদের কিছু সীমিত সময় নিয়ে কথা বললে আমরা বুঝতে পারি না, যেগুলো অনেক চর্চার বিষয়। এটা ঠিক, কলিযুগে
সবাই শূদ্র কলু শূদ্র সম্ভবা, শাস্ত্রে এরকম বলা হয়েছে। কারণ কলিযুগে যথার্থ ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই। সবাই দেহাত্ম বুদ্ধি দ্বারা আকৃষ্ট হয়ে প্রত্যেকেই তাদের ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকবে, শাস্ত্রে এরকম ভবিষ্যৎবাণী করা আছে। তো তো এটা বলা হয়েছে যদিও, তো মূলত এই বিষয়গুলো ছিল, এই বর্ণাশ্রম প্রথাটা কলিযুগে এরকম নেই, কেননা কলিযুগে সংস্কার নেই। তো যখন উপযুক্ত সন্তান, বিশেষ করে দশবিধ সংস্কার আছে আমরা জানি সবাই, দশবিধ সংস্কার ভিতরে একটা আছে গর্ভধারণ সংস্কার, বিবাহ সংস্কার। গর্ভধারণ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু হয়তো কলিযুগে কিছু কিছু সংস্কার পালন করা হয়। সম্পূর্ণ বৈদিক যে দশবিধ সংস্কার, যার মাধ্যমে উন্নতর চেতনার ব্যক্তিদেরকে সমাজে আনয়ন করা হয় ধর্ম রক্ষার স্বার্থে, এবং ধর্ম যাজন বা পালন করার স্বার্থে, যেহেতু এই সংস্কারগুলো লুপ্ত হয়ে গেছে, এই জন্য কলিযুগে যথার্থ ব্রাহ্মণ বর্ণ কিছু আসছে না। যদিও কিছু কিছু ব্যক্তিরা ব্রাহ্মণ বলে দাবি করছেন, এটা তারা জন্মসূত্রে বলছেন। কিন্তু ভগবান ভগবত গীতায় বলছেন জন্মসূত্রে সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হবে না, ক্ষত্রিয়র ঘরে জন্মগ্রহণ করলে ক্ষত্রিয় হবে না, বা বৈশ্যের ঘরে বা শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলে সে শূদ্র হবে না, আহ, বৈশ্যের ঘরে জন্মগ্রহণ করলে সে বৈশ্য হবে না। কেননা এগুলো ভগবান ভিত্তি করছেন গুণ এবং কর্ম। তো তিনটা গুণ আমরা জানি, সত্যগুণ, রজগুণ, তমগুণ। ব্রাহ্মণ থাকবে সবসময় সত্যগুণের, ক্ষত্রিয় থাকবেন সত্য এবং রজগুণের, উম, এবং আহ উম তারপরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য থাকবেন তম এবং রজগুণের, আর সেই আহ আহ, শূদ্র থাকবেন হচ্ছেন তমগুণের। তো যার যেরকম গুণ, তো শাস্ত্রে এটা বলা হয়েছে ভগবত গীতায়, রজগুণ কি, সত্যগুণ কি, তমগুণ কি। তো ব্রাহ্মণের কিছু কর্ম আছে, 6 ধরনের কর্ম: যজন যজন, পঠন পাঠন, দান প্রতিগ্রহণ, এবং তার বিভিন্ন গুণ আছে: সম দম তপ শৌচ, শান্তি আর্জবম, জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। এগুলো থাকবে, এই ক্যাটাগরি গুলো, গুণগুলো তার ভিতরে, যোগ্যতা গুলি থাকতে হবে। ঠিক ক্ষত্রিয়দের ভিতরে দেশ রক্ষা, শত্রুর আঘাত, ক্ষত্রিয়, ক্ষত মানে আঘাত, ত্রাণ মানে ত্রিয় মানে ত্রাণ করা, যিনি প্রজাদের শত্রুর আঘাত থেকে রক্ষা করতে পারবেন, ত্রাণ করতে পারবেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তো দেখা যাচ্ছে যুদ্ধ হচ্ছে, ক্ষত্রিয় ঘরে বসে আছে, তাকে ক্ষত্রিয় বলা যাবে না। তারপরে ক্ষত্রিয় বৈশ্য, বৈশ্য মানে খাদ্য উৎপাদন, কৃষি, গোরক্ষা এগুলো করবে, তো তার কিছু গুণ থাকতে হবে সেরকম। তো মূলত ভগবান এগুলো করছেন গুণ এবং কর্ম অনুসারে। উম, যেমন একজন কি বলা যায়, জজ বা একজন ব্যারিস্টার, তো তার সন্তান এই ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করছে, সে কি ব্যারিস্টার হয়ে যাবে? অবশ্যই তাকে ব্যারিস্টারের পদে আসতে হলে তাকে বিভিন্ন জ্ঞান, তার কর্ম দক্ষতা, এই গুণগুলো বিচার করতে হয় নাকি। ঠিক আমি একটু উদাহরণ দিই, যেমন এই যে খেলোয়াড়, তা খেলোয়াড়ের ঘরে জন্মগ্রহণ করলে কি সে অটোমেটিকলি খেলোয়াড় হবে? একজন শিক্ষকের ঘরে জন্মগ্রহণ করলে কি সে শিক্ষক হয়ে যাবে? বা একজন বড় বিডিআর, পুলিশ বা আইনি কর্মকর্তার ঘরে জন্মগ্রহণ করলে কি সে বিডিআর বা এরকম কোন আইন কর্মকর্তা ব্যক্তি হয়ে যাবে? না, প্রত্যেকের ভিতরে ভালো করে তার গুণ এবং কর্ম যোগ্যতাগুলি বিচার করা হয়। যদি জাগতিক ক্ষেত্রে এটা এরকম পালন করা হয়, তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের ক্ষেত্রে আমরা এটা কেন পালন করবো? এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমরা তর্ক বিতর্কে যেতে চাই না, আমরা ভগবানের শাস্ত্রের ভিত্তিকে জানতে চাই। তো সেই জন্য আপনি যে বিষয়টা বলেছেন কলিযুগে, তো কলিযুগে যদি সংস্কার হয়, সংস্কৃতি যদি পালন করা হয়, তাহলে সে ব্রাহ্মণ স্তরে আসতে পারবে। তো শিল প্রভুপাদ তিনি আমেরিকা গিয়ে, যারা হিপি ছিল, হিপিদের বলা হয় টোকাই, আমাদের বাংলাদেশে বলে টোকাই, যারা তাদের নির্দিষ্ট বাড়িঘর ছিল না, পিতামাতাকে ছেড়ে তারা কিছু গোষ্ঠী একত্রিত হয়েছিল। তো শিল প্রভুপাদ কি করেছেন, হিপিদেরকে তিনি কি করেছেন, তিনি তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন। তো কেউ যদি আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত হয়, সংস্কারগুলি পালন করার চেষ্টা করে, আর কলিযুগের পন্থাটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর পন্থা দিয়ে গেছেন এই কলিযুগের মানুষ কিভাবে সংস্কার হতে পারে। যদিও সেই বৈদিক নির্দেশ তারা পালন করতে অক্ষম, কেননা বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা প্লাস পারিপার্শ্বিক অবস্থা, দূষিত অবস্থার কারণে মানুষ এই সংস্কারগুলো পালন করতে পারবে না।
কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান জানতেন এটা হবে কলিযুগে, এই জন্য তিনি সংকীর্তন পন্থা দিয়ে আসছেন। তো কেউ যদি এই সংকীর্তন যজ্ঞে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে ফিলোসফি বা দর্শন এখানে থেকে অংশগ্রহণ করে, তাহলে সে কি হতে পারবে, যথার্থ সেই ব্রাহ্মণ বা যোগ্য উন্নত কোয়ালিটিতে আসতে পারবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন যে আমরা দেখি হরিদাস ঠাকুর, তিনি ছিলেন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আমরা জানি সবাই। কিন্তু যেহেতু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রদর্শিত পন্থায় নিজেকে সমর্পণ করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই আদর্শে নিজেকে সমর্পণ করেছেন, তখন তাকে নামাচার্য দিয়েছেন। এবং অনেক অনেক ব্রাহ্মণরা তাকে পূজা করতেন, তাকে সম্মান জানাতেন, বৈষ্ণবরা তাকে আহ অত্যন্ত স্নেহ করতেন এবং তাকে অত্যন্ত সম্মান করতেন। তো এটা হচ্ছে সেই পন্থা। তো কলিযুগে আমাদের যদিও সবাই শূদ্র, কলেও শূদ্র সম্ভবা, তো আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আদর্শটা যদি গ্রহণ করি, আর একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে গেছেন ছিল প্রভুপাদ। যেমন যাদেরকে হিপি বলছি আমরা, এখন হিপি বলতে খুব লজ্জা হয় আমার, কেননা তারা এখন গোস্বামী, তারা এখন শিক্ষা দিচ্ছেন। তাহলে দেখেন, তারা ছিল আগে হিপি, ছিল প্রভুপাদ তাদেরকে জ্ঞান দিয়ে শিক্ষা দিচ্ছেন, তারা এখন সারা দেশ শিক্ষাচ্ছেন। তাহলে ব্রাহ্মণের গুণ আছে কিনা, তাদের ভিতরে সরলতা আসছে, শান্তি আছে, আত্মসংযমের ভাব আসছে, এবং তারা যজন যাজন তারা পূজা অর্চনা করতে পারছে, তারা মন্ত্র বলছে, তারা শিখাচ্ছে সবাইকে, যজন যাজন পঠন, তারা বিভিন্ন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শাস্ত্র গ্রন্থগুলো, তারা নিজেরা চর্চা করছেন, সারা পৃথিবীতে তারা প্রচার করছেন, শিক্ষা দিচ্ছেন জনসমাজকে কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়। তো কলিযুগে তারা তারা কি যজন যজন পঠন পাঠন এবং তারা বিভিন্ন ধরনের সেই ব্রাহ্মণের কার্যগুলো করছে। তার মানে তাদের ভিতরে যেহেতু যোগ্যতা গুণগুলো এসে গেছে, তো তাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারি। এজন্য বলছে যে কে কোথায় জন্মগ্রহণ করছে, সেই জন্মের ভিত্তিতে কখনো এই ধরনের চারটা বিধি আমরা মাপতে পারি না। তার কার কি স্বভাব এবং গুণ, সেই অনুসারে আমরা তাদেরকে এই ধরনের। তো কলিযুগে এই পন্থাটা হচ্ছে এই প্রভু, যে যখন কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রদর্শিত পন্থায় উম, অংশগ্রহণ করবে, শিল প্রভাত বলছেন আমার এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলন, যেটা আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু শুরু করে গেছেন। তো কেউ যদি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পন্থা গ্রহণ করে, তো শিল প্রভাত বলছে আমার এই সংগঠন হচ্ছে ব্রাহ্মণ তৈরি কারখানা। এক ধরনের ক্ষুদ্রাধম থেকে এক ধরনের ব্যক্তিদের, যোগ্যতা সম্পন্ন বুদ্ধিজীবী বা উন্নত চেতনা সম্পন্ন ব্যক্তিদের তৈরি করা হবে, যারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে। এটা ছিল প্রভুপাদের মনোবিলাস ছিলেন। আর আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ সেরকমই তৈরি করছেন। এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। তো আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পন্থা অনুসরণ করি, আমরা অবশ্যই সেই সংস্কার যুক্ত হয়ে যাব, এবং আমরা সেই ব্রাহ্মণ বা এই ক্ষত্রিয় বা অন্যান্য যে উন্নত ক্যাটাগরি, সেখানে আমরা আহ আসতে পারবো। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, মানে এখানে আহ একটা যে বিষয় থেকে যায় যে আমরা জানি যে আমাদের সনাতন ধর্মে, আমাদের শাস্ত্রেও বলা আছে যে ব্রাহ্মণ হচ্ছে যে সত্য, রজ এবং তম, এই তিন গুণে যারা অবস্থান করে তাদের মধ্যে আহ গুণে তারা শ্রেষ্ঠ। অর্থাৎ তাদের গুণের বিচারে তারা হচ্ছে সর্বোচ্চ স্তরের। এখন আমাদের বৈদিক শাস্ত্রে যেটা বলা হয়েছে যে ব্রাহ্মণের চেয়েও বৈষ্ণব আরো বেশি মহিমান্বিত। বৈষ্ণবের মহিমা এটা বর্ণনা করাও এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো একদিকে হম আমি দেখতে পাচ্ছি যে আহ, যে ত্রিগুণের মধ্যে ব্রাহ্মণ সর্বোচ্চ স্তরের। তো ব্রাহ্মণের চেয়েও সর্বোচ্চ, তার চেয়ে উপরের স্তরে কিভাবে বৈষ্ণব হয়, যদি এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। তো এটা ঠিক, এটা ভালো একটা বিষয়। তো বৈষ্ণব ব্রাহ্মণ এ নিয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ না ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তো এটা নিয়ে আজ থেকে অনেক আগে আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদ তার সময় থেকেও এরকম একটা বিতর্ক ছিল, এবং ওখানে একটা সমাবেশ হয়। এই সমাবেশের মাধ্যমে ওখানে প্রতিষ্ঠিত হয় যে বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অনেক যুক্তি, অনেক কিছু দিয়ে তিনি এটা বুঝিয়েছেন। তো মূলত তা এখানে বলা হয়েছে, যদিও আমরা আলোচনা করেছি যে ব্রাহ্মণ হচ্ছেন সত্য গুণের বা এই তিনটে গুণের শ্রেষ্ঠ গুণ,
তো মূলত এই তিনটা গুণের অতীত একটা স্তর আছে, সেটাকে বলা হয় নির্গুণ স্তর বা শুদ্ধ সত্য স্তর বা বসুদেব স্তর। এই নির্গুণ স্তর বা বসুদেব স্তর বা শুদ্ধ সত্য স্তর, সেই উচ্চ স্তরে বৈষ্ণব থাকেন। যেহেতু তিনি এই ত্রিগুণের ঊর্ধ্বে বৈষ্ণব, যিনি শুদ্ধ ভক্ত ভগবানের, আহ বৈষ্ণব বলা হয় যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্ত বা যাজন করেন যিনি শুদ্ধ ভক্তির পন্থা, তাকে বৈষ্ণব বলা হয়। তো সেই বৈষ্ণব যখন সেই শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি ব্রাহ্মণদের অতিক্রম করে যান। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণ 3 গুণ আর বৈষ্ণব হচ্ছে নির্গুণ। তো এটা কিভাবে? তো দেখা যায় যে গুণের ভিত্তিতে বা কর্মের ভিত্তিতেও ব্রাহ্মণের হয়তো 9টা গুণ বলা হয়েছে, 9টা কর্ম বলা হয়েছে, কিন্তু বৈষ্ণবদের 26টা লক্ষণ বলা হয়েছে। ওখানে এই 26টা লক্ষণের ভিতরে ব্রাহ্মণের যে গুণগুলো বা কর্মগুলো, সেগুলো সেই 26টা লক্ষণের ভিতরে কি আছে, সেই যুক্ত আছে। তো সেই দিক থেকে তো বলা হয়েছে যে সত্যগুণের স্তরে একজন ব্রাহ্মণ হয়তো আচরণ করেন, কিন্তু ব্রাহ্মণ পরম সত্যকে জানেন, ভগবানকে জানেন। তো অধিকাংশ ব্রাহ্মণগণ তারা জানেন পরম তত্ত্ব নির্বিকার বা নির্বিশেষ, এরকম। এবং অধিকাংশ ব্রাহ্মণগণ তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনায় ব্যস্ত থাকেন, তারা সব পরমেশ্বর ভগবানের সেবা পূজা করেন না। কিন্তু এই যেহেতু তিনি সত্যগুণের থাকেন, এই সত্যগুণের কারণে, তো সেই সত্যগুণের কারণে তিনি কি করেন, তিনি বিভিন্ন দেবদেবীর বা বিভিন্ন ধরনের এরকম আহ আহ, আচরণ করেন। কিন্তু মূলত বৈষ্ণব যিনি, তিনি পরম তত্ত্বে বা পরমেশ্বর ভগবানের আরো 3টে স্তর ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানকে জানেন। তো ভগবানকে জানার 3টা পন্থা: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্ম হচ্ছে নিরাকার বা নির্বিশেষ বা ব্রহ্মজ্যোতি উপলব্ধি, যেটা অধিকাংশ ব্রাহ্মণরা জানেন। কিন্তু অনেকাংশ ব্রাহ্মণ তারা সেই ভগবান, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে শুদ্ধ সত্য স্তর, সেখানে তারা আসতে পারে না। এই জন্য যেহেতু বৈষ্ণব ব্রাহ্মণদের সেই ব্রহ্ম স্তর জানেন, পরম তত্ত্ব, সেই পরমাত্ম তত্ত্ব জানেন, এবং সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত সচ্চিদানন্দ বিগ্রহ বা রূপ সম্বন্ধে তিনি জানেন, এই জন্য তাকে শ্রেষ্ঠ বলা হয়। আর বৈষ্ণবের 26টি গুণের স্তরে সেই, যেহেতু একজন কৃষ্ণ ভগবানের ভক্ত বা বৈষ্ণব, এই ত্রিগুণের ঊর্ধ্বে তিনি থাকেন, এই জন্য স্বাভাবিকভাবেই তাকে বলা হয় যে ব্রাহ্মণের অতীত। তো এই জন্য যখন কোনো ব্যক্তি এই কৃষ্ণ ভাবনাময় বা বৈষ্ণবে শুদ্ধ ভক্তে পরিণত হন, তখন তিনি সমস্ত বলছে ব্রাহ্মণদেরও তিনি গুরু হয়ে যান, ব্রাহ্মণদেরকে তিনি শিক্ষাদান করতে পারেন। তো এই জন্য বলা হয়েছে কৃষ্ণ বর্ণ বা শুদ্ধ বৈষ্ণব যেহেতু সমস্ত বর্ণ এবং বিভাগের ঊর্ধ্বে, এই জন্য তাকে সমস্ত ব্রাহ্মণ বা সত্যগুণের স্তরে যে ব্রাহ্মণ, তার থেকেও শ্রেষ্ঠ বলা হয়। কি কারণে? তিনি নির্গুণ স্তরে আছেন, এই কারণে। হরে কৃষ্ণ। আচ্ছা, খুবই চমৎকার ভাবে প্রভু বুঝিয়ে দিলেন। আশা করছি যারা দর্শকরা আছেন, যেসব ভক্তরা প্রোগ্রামটি দেখছেন, তাদেরও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, মনে হয় দূর হয়েছে। তারপরেও আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আপনাদের কোনো বিষয় মানে এই বিষয় ভিত্তিক কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব তার শাস্ত্রীয় ব্যাখ্যা বা তার উত্তর দেওয়ার জন্য। তো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকেই হরে কৃষ্ণ হরি বল, দণ্ডবত প্রণতি এগুলো জ্ঞাপন করেছেন। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তো প্রভু, সরিত্রিশ প্রভু, আপনার কাছে অনুরোধ থাকবে একটু, হরিবল, আপনার কাছে হ্যাঁ একটু বল। অনুরোধ থাকবে। আর হয়তো অনেকে অনেক কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করেছেন, তো হ্যাঁ, হ্যাঁ, আমরা কি লাস্টের দিকে কিছু প্রশ্ন উত্তর নেব, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর? হ্যাঁ, লাস্টের দিকে আমাদের কমেন্টে যদিও প্রশ্ন মানে সরাসরি সেভাবে প্রশ্ন নেই, তারপরেও কিছু আছে। আমরা কোনো একজন ভক্ত হচ্ছে শ্রী তমাল এই প্রভু কিছু কমেন্ট করেছেন। তাহলে আমি মাঝখানে একটু মানে করি। আহ, প্রভু আমাদের হয়তো প্রোগ্রাম শুরু হয়েছে 8টা 3 থেকে, উনি কমেন্ট শুরু করেছেন। প্রভু অপরাধ নেবেন না, আসলে আপনার কমেন্ট পড়া হয়নি, এগুলো রেখে দেওয়া হয়েছে, পড়া হয়নি সেটা না, শো করানো হয়নি সরাসরি ডিসপ্লেতে, শুধুমাত্র ফেসবুকে আছে। প্রথম কমেন্ট যেটি করেছিলেন যে ধর্ম থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন আর আপনি যতই বিধি নিষেধ আরোপ করেন তাতে আর কোনো কাজ হয় না। তো প্রভু, আপনি যে বিষয়টি আসলে কমেন্ট করেছিলেন,
তো আশা করছি প্রভু যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন এই স্বধর্ম থেকে, ধর্ম সম্পর্কে আমাদের বা স্বধর্ম সম্পর্কে যে বিভ্রান্তিটা ছিল, আশা করছি সেই বিভ্রান্তিটা দূর হয়েছে। তো আপনার পরবর্তী প্রশ্নগুলো সেই কাছাকাছি, যেমন আপনি হচ্ছে ধর্মের যে দুটি বিষয়, মানে একটি হচ্ছে সনাতন ধর্ম বা বিভিন্ন ধরনের যে ধর্ম এই বিষয়, আরেকটি হচ্ছে বর্ণ আশ্রমের বিষয়। তো আপনি সরাসরি শুধুমাত্র আমাদের সেই যে বিভিন্ন ধর্ম বা সম্প্রদায় সেই বিষয়টি এখানে তুলে ধরেছেন। খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে বিষয়টির জন্য। তারপরেও এই বিষয়টি নিয়ে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটি শতাধিক প্রভুর আলোচনায় আশা করছি আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখানে আরেকটি কমেন্ট এসেছে, একটু আমরা মাঝখান থেকে পড়ছি, তা না হলে হয়তো বা অনেক কমেন্ট জমে গেলে সেটি পড়তে সমস্যা হতে পারে। তো একটু সময় লাগছে। আচ্ছা, সেবা মণ্ডল প্রভু হচ্ছে প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করলেই কি সে বৈষ্ণব হয়ে যাবে? প্রভু কি দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনে নিচে স্ক্রল করা আছে? হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। আচ্ছা, কেউ কৃষ্ণ, আমি আবার পড়ছি, কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করলেই কি সে বৈষ্ণব হয়ে যাবে? প্রভু আপনার প্রভু আগের আগের হ্যাঁ, আগের যে প্রশ্নটা ছিল ওইটা একটু দিতে পারেন, ওইটা একটু গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা ধর্ম থেকে বিশ্বাস উঠে গেলে, হ্যাঁ ওইটা একটু আমি বলতে পারি, এরপরে আচ্ছা এটাও আচ্ছা বলা যাবে, সমস্যা নেই। আগে এখানে আচ্ছা শ্রী তমাল প্রভু প্রশ্ন করেছেন, ধর্ম থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন আর আপনি যতই বিধিনিষেধ আরোপ করেন তাতে আর কোনো কাজ হয় না। জানি না উনি এটা কি বোঝাতে চাচ্ছেন। তো প্রভু আপনাকে আমি বলবো যে ধর্মটা কোনো বিশ্বাসের বিষয় না। উম, ধর্মটা হচ্ছে একটা সায়েন্স। এটা যদিও কিছু আপ্রাসঙ্গিক কথা আসতে পারে এই বিষয়ে, কারণ আমি আগেই বলেছি ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের কোনো বস্তুর স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য, এটা আলাদা করা যায় না। উম, তো বিশ্বাস ভিত্তিক যে ধর্মগুলো, আমি হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তো ওই বিশ্বাসটা ভালো লাগে না, আমি অন্য বিশ্বাসে যাচ্ছি। আমার খ্রিস্ট ধর্ম ভালো লাগে না, আমি হিন্দু ধর্ম বিশ্বাসী হচ্ছি, আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি। আমি হিন্দু ধর্ম ভালো লাগে না, আমি অন্য ধর্মে যাচ্ছি। এটা হচ্ছে বিশ্বাস ভিত্তিক। তো ধর্মটা আপনি বিশ্বাস, এটা আপনার ঠিক আছে, কিন্তু ধর্মটা কোনো বিশ্বাসের বিষয় না। ধর্মটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়। আপনি প্র্যাকটিক্যালি আপনার কিছু করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়েছি, জলের ধর্ম, আগুনের ধর্ম। তো প্রত্যেক জীবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, প্রত্যেকের ভিতরে সেবা ভাব এবং সেই ভালোবাসার প্রবণতা আছে। তো সেইটা যখন আপনি অর্পণ করবেন ভগবানকে, স্রষ্টাকে, তখন আপনার সাথে ভগবানের একটা কানেকশন সৃষ্টি হবে, একটা রিলেশন সৃষ্টি হবে। সেই রিলেশনটা আপনি যত আরো গাঢ় করবেন, আরো গাঢ় করবেন, তখন একটা ভগবানের সাথে একটা সুন্দর সম্পর্ক আপনি উপলব্ধি করতে পারবেন। এবং সেবা ভাব অর্পণ করার মাধ্যমে আপনার ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে। আপনি সেই পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারবেন। যদি আমরা প্রথম অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলি অশুদ্ধ থাকে, তো সেই জন্য বিশ্বাস অবিশ্বাস উঠে গেলে, পড়ে গেলে, চলে গেলে, এইগুলো আমাদের কিছু অজ্ঞতার কিছু কথা। এজন্য আমাদের ধর্মটাকে ভালো করে বুঝতে হলে ভগবদ গীতা ভালো করে পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন ধর্মটা কি, ভগবান কে। আর যখন তো আমাদের ভগবান সম্বন্ধে সন্ধিহান আছে, আমাদের ধর্মের আচরণ সম্বন্ধে সন্ধিহান আছে। হ্যাঁ, সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের ক্লিয়ার কাট ধারণা নেই। এই জন্য মাঝে মাঝে বিশ্বাস উঠে যায়, আবার বিশ্বাস আসে। যখন বিশ্বাস আসে তখন কিছু করার চেষ্টা করি, সেটাও ভুল করি। আর যখন বিশ্বাস চলে যায় তখন তো নাস্তিক হয়ে যায়। সেই জন্য আপনাকে আমি অনুরোধ করবো, আপনি ভগবত গীতা পড়েন, আসলে প্রভুপাদের ভগবত গীতা পড়েন, যে গীতাটা সারা পৃথিবী বিভিন্ন ভাষায় এবং সমগ্র ভাষাভাষীদের জন্য খুব সুলভ প্রাঞ্জল ভাষায়। আপনি পড়ুন, দরকার বোধে আমাদের সহযোগিতা নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ধর্মটা কতটা আমাদের প্র্যাকটিক্যাল এবং এটা কতটা সাইন্টিফিক। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন কি ছিল প্রভু? আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসার আগে এখানে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা বিষয়টা বলেন। হচ্ছে, আমরা জেনারেলি যেটা বুঝে থাকি, যে ধর্ম থেকে আমরা মনে করি যে আমরা সনাতন ধর্মাবলম্বী কিংবা আমরা হিন্দু ধর্মাবলম্বী, এই ধর্ম থেকে কনভার্ট হয়ে আমাদের পার্শ্ববর্তী অন্যান্য যে ধর্ম আছে, হতে পারে মুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, এই ধর্মে যে ট্রান্সফার হয়ে যায় বা কনভার্টেড হয়ে যায়, সেটাকেই অনেকে আমরা মনে করে থাকি যে এটা হচ্ছে আমাদের এই স্বধর্ম এর বিরুদ্ধে আচরণ করে
যাওয়া। হ্যাঁ, এটা কিছুটা সেভাবে হতে পারে, কিন্তু স্বধর্ম বলতে আসলে তো ব্যাপারটা এমনই যে আমি আমার বেসিক যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেমন কি যেটি এটা উদাহরণস্বরূপ আপনিও বলেছেন এবং আমিও শুরুতে বলেছি যে জলের ধর্ম সে তরল থাকবে, কিন্তু জলের তো আরো একটা ধর্ম আছে। জলের একটা ভালো ধর্ম হচ্ছে জল কি করবে, বিশুদ্ধ জল জল হচ্ছে পিপাসা মিটাবে। তো জলের যদি বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যায় তাহলে কিন্তু এই পিপাসা মিটানো সেটার ম্যান্ডেটরি বৈশিষ্ট্য না হলেও তার অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু, ঠিক কি না প্রভু? হুম হুম তো এখন স্বাভাবিকভাবে কোন জলের গুরুত্ব বেশি, সে জল তরল ঠিক আছে, তো নোংরা জলের গুরুত্ব বেশি হবে না বিশুদ্ধ জলের গুরুত্ব বেশি হবে? অবভিয়াসলি বিশুদ্ধ জলের গুরুত্ব বেশি হবে। ঠিক একইভাবে অবশ্যই প্রভু উনি যেটি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা জন্মগতভাবে সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্ম আমাদের ত্যাগ করা কখনো উচিত না। আমি ওনার সাথে 100% এগ্রি উইথ হিম, বাট এখানে বিষয়টা হচ্ছে আমি সনাতন ধর্মের, সেটা তো আমার কর্মের মাধ্যমে বোঝাতে হবে যে আমি সনাতন ধর্মাবলম্বী, অথচ কি করছি, আমি সনাতন সনাতন শব্দের অর্থই জানছি না। আমি সনাতন ধর্মাবলম্বী, আমি জানছি না আহ কে হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, কে হচ্ছে পরমেশ্বর ভগবান। অথবা আমি জানছি না যে ভগবান তার কিভাবে আরাধনা করতে হয়, কিভাবে উপাসনা করতে হয়, বা আমি তিন গুণ সম্পর্কে আমি জানছি না। তো এই যে বিষয়গুলো যে আমি শুধু শুধু বলছি, শুধু শুধু নামে আমি বলছি যে আমি হিন্দু বা আমি সনাতন ধর্মাবলম্বী, অথচ আমরা সেই সনাতন ধর্মের যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কেই জানছি না। তো আমার কথা হচ্ছে যে বিষয় আমি বেসিক জিনিস যদি নাই জানি, আমি যদি না পারি, আমি যদি প্রাইমারি লেভেলের জ্ঞানটা না জানি, তাহলে আমি তো সেকেন্ডারি লেভেলের বা হায়ার লেভেলের জ্ঞান অবশ্যই নিতে পারবো না। যেটি আমাদের আলোচনায় উঠে এসেছে কি, যে চতুর্বর্ণময় সিস্টেম, যে চারটি বর্ণ, চারটি আশ্রম। এখন চারটি বর্ণ আশ্রমের কথা কখন আসবে? আমি যখন আমার সনাতন ধর্মের বেসিক রুলসটা বুঝতে পারবো, বেসিক নীতিটা আমি বুঝতে পারবো, এরপরেই তো আসলে আমরা ওই বিষয়টি সম্পর্কে যেতে পারবো, তাই না? আমি কি ঠিক আছি প্রভু? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলছেন আপনি। তো এখন বিষয়টা হচ্ছে আমরা সেই আসল বিষয়টার মধ্যে যাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা বিষয় নিয়ে পড়ে আছি এবং আমরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারছি না। তো আমরা শুধু শুধু অন্যের দোষ দেই, হ্যাঁ আমাদের অনেকে ধর্মান্তরিত হচ্ছে, অনেক সনাতন ধর্মের উপরে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা এত কিছু পরচর্চা বা এত কিছু ঘাড়ার আগে নিজেদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না। আমরা যদি নিজেদের সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে কি হবে, আমাদের সনাতন ধর্মের বেসিক যে রুলস গুলো আছে, আমাদের সনাতন ধর্মের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। আর যখনই আমরা জানতে পারবো তখনই এর টেস্ট আমরা পাবো। আর যখনই এই টেস্ট গুলো পাওয়া শুরু হবে তখন কেউ তার এই সনাতন ধর্ম ত্যাগ করেও সে অন্য ধর্মে যাবে না। আবার সে চারটি বর্ণ এবং চারটি আশ্রমের যে বিধিবদ্ধ যে ধর্ম আছে সেটিও কিন্তু সে যথাযথভাবে পালন করবে। আচ্ছা, এখন জি ভাই, হ্যাঁ। পরবর্তী যে প্রশ্নটা আহ আছে, হরে কৃষ্ণ, কেউ কৃষ্ণ ভাবনায়, আচ্ছা আমি প্রশ্নটা শো করছি। হরে কৃষ্ণ, কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করলে সে কি বৈষ্ণব হয়ে যাবে? তো এখানে আমি একটা গল্প বলতে চাচ্ছি, আপনি যদি বলেন তাহলে আমি গল্পটা বলবো, তারপরে আপনি আনসারটা হ্যাঁ বলুন, করবেন। বলুন, আমরাও আহ, শিখতে পারবো। তো ধরুন সেবা প্রভু প্রশ্নটা করেছেন। ধরুন আপনি কি করলেন, মন্দিরে হয়তোবা একসাথে কয়েকজন প্রসাদ পেলেন, অথবা এমন কিছু কাজ করেছেন যে ক্ষেত্রে আপনার গা নোংরা হয়েছে, আপনাকে পরিষ্কার করতে হবে। তো এখানে আমরা অন্য কিছু গেলাম, ধরুন আপনি প্রসাদ পেয়েছেন। এখন প্রসাদ প্রসাদ পেয়ে অথবা আপনি সার্ভিস করেছেন, আপনার পুরো হাত টাত মাখা, দীর্ঘ সময় আপনি আহ, অনেক মানুষ প্রসাদ পাচ্ছে, তো লম্বা একটা সিরিয়াল, তো লম্বা যেহেতু সিরিয়াল, তো সবাই সেই সিরিয়ালে দাঁড়িয়েছে, সকলে হচ্ছে হাত ধোবে। তো এখন দেখা যাচ্ছে কি সকলের হাতে কিন্তু নোংরা আছে, নোংরা বলতে প্রসাদের উচ্ছিষ্ট, তাও তো উচ্ছিষ্ট ময়লা। তো সকলে সারিবদ্ধভাবে কেন দাঁড়িয়েছে, যে সকলে আস্তে আস্তে কি করবে, সারির যে সামনে আছে সে প্রথমে যাবে, সেখান থেকে সে গিয়ে তার হাত ধোবে, সে পরিচ্ছন্ন হবে। অথবা আচ্ছা অন্য উদাহরণে আমরা না যাই, এভাবেই সংক্ষিপ্ত উদাহরণে আমরা যাই।
তো এভাবে যে পিছনে আছে সে তারপরে যাবে, যে এরকম আস্তে 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 যে পিছনে আছে তারা সবাই তাদের কাছে তাদের উচ্ছিষ্ট আছে বা তাদের কাছে সেই ময়লা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি তারা ওখানে কেন দাঁড়িয়েছে? তারা দাঁড়িয়েছে, তাদের মূল কারণ হচ্ছে তারা চাচ্ছে যে তাদের হাত ধুয়ে তারা পরিষ্কার হবে। এখন এখানে প্রভুর যে প্রশ্ন হচ্ছে, কেউ যদি কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন সে কি বৈষ্ণব হয়ে যাবে? হ্যাঁ, ঠিক একইভাবে ওই সিরিয়ালে যারা দাঁড়িয়েছে, কেউ যদি সেখান থেকে সিরিয়ালে দাঁড়িয়েছে, সামনে যখন ফাঁকা হবে তখন ফাঁকা জায়গায় সে আস্তে আস্তে সামনে আগাবে, সে কিন্তু অপেক্ষা করবে, সে কিন্তু চলে যাবে না। যে চলে যাবে কি করবে, সে কিন্তু নোংরা নিয়েই চলে গেল, সে কিন্তু তার হাত আর ধুতে পারলো না। বাট আবার কেউ যদি তাকে বলে, এই তুমি এখানে কেন দাঁড়িয়েছো, তোমার হাত তো নোংরা, তাহলে কি হবে? তাহলে কিন্তু সেটি তাকে যথাযথ বলা হবে না। কেন? তার ওখানে দাঁড়ানোর উদ্দেশ্য, তার ইন্টেনশনটাই হচ্ছে সে ওখান থেকে তার হাত ধোবে এবং সে ওখান থেকে পরিচ্ছন্ন হবে। তো এখন বিষয়টা হচ্ছে, সে যদি ওখান থেকে কোনোভাবে ধৈর্যহারা হয়ে ওখান থেকে চলে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি তার আর হাত পরিষ্কার হলো না। তো আহ, তাহলে কি দাঁড়ালো? তাহলে সে কিন্তু ওখানে তার যে ইন্টেনশন নিয়ে দাঁড়িয়েছিল সেটি কিন্তু তার যথাযথ ফল তিনি পেলেন না। ঠিক একইভাবে কেউ কৃষ্ণ ভাবনামৃত এটি গ্রহণ করে বা কৃষ্ণ ভাবনামৃতর চর্চা এজন্যই করে যাতে তিনি সঠিকভাবে কৃষ্ণ ভাবনামৃত পালন করে কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন, এবং এটি হচ্ছে বৈষ্ণব ভাবের একটি প্রসেস। তাই এখানে আসলি যে হয়ে যাবে বিষয়টা, মানে এটা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মতো, যে আসলি হয়ে যাবে তেমন না, আবার আসলি আহ হবে না তাও না। বিষয়টা হচ্ছে এখান থেকে চর্চা করতে করতে, ঠিক তেমনি ভাবে যে যিনি লাইনে সবার পিছনে দাঁড়িয়েছিলেন হাত দেওয়ার জন্য, তিনি কি করেছেন, তিনি এক পা এক পা করে সামনে আগিয়েছেন এবং তিনি ধৈর্য ধরে সেখানে অপেক্ষা করেছেন। তো এক সময় তিনি কিন্তু হাত ধুয়ে নিজেকে পরিচ্ছন্ন করতে পেরেছেন। ঠিক একইভাবে যদি কেউ এভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এবং বৈষ্ণবীয় আচার পালন করে, আলটিমেটলি সে একসময় সে বৈষ্ণব হিসেবে পরিগণিত হবে। এই আরে প্রভু, বাবা, এখন প্রভু যদি পরবর্তীর এটা দিকে হচ্ছে চায়। বিষয় যে, হ্যাঁ, খুব ভালো বলছেন আপনি। হয়তো এই বিষয়গুলো বুঝতে পারছে অনেকে, হয়তো অনেকের একটু সময় থাকতে পারে। তো কৃষ্ণ ভাবনা বলতে আমাদের একটা জিনিস বুঝতে হবে। কৃষ্ণ ভাবনাটা কি? অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। যদি অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ হয়, কৃষ্ণ ভাবনা যদি সেরকম গ্রহণ হয়, ব্যাস, সে তো মহান বৈষ্ণব, সে তো মহান ভক্ত। তো সেজন্য অবশ্যই সে সেরকম, কিন্তু যদিও তারপরে আমাদের কনিষ্ঠ স্তর, মধ্যম স্তর, উত্তম স্তর আছে, সে স্তর ভিত্তিকেও আমাদের সেরকম প্রগতি হয়। তো মূলত বিষয় হচ্ছে সব স্তরে আমাদের শিক্ষার যে প্রশিক্ষণ, এটা আমাদের চালিয়ে যেতে হবে। আমি আসলাম, হয়ে গেল সবকিছু, এরকম না। আমাদের আরো পিউরিফাইং মোডে যখন আমরা আগাবো, ও যেটা বললেন, তখনই আমরা শুদ্ধ বৈষ্ণব হয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ। আচ্ছা, ধন্যবাদ প্রভু। আচ্ছা, এখন পর্যন্ত আর কোনো প্রশ্ন আসেনি। তো আমরা আরেকটি বিষয়ে যে আসি, যে শ্রীমদ্ ভগবদ গীতার যদিও তিনটি শতকে যেটি ভাগ করা আছে, তা আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম দিকে আমরা সবকিছুরই গুরুত্ব দেই, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো ওখানে অষ্টাদশ অধ্যায়কে কিন্তু আমরা একটু খুব বেশি প্রায়োরিটি দেই। তো অষ্টাদশ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, যেটি সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ। তো এখানে ভগবান বলেছেন যে সকল ধর্ম ত্যাগ করে যে আমার শরণাগত হও, সেটি এমন। তো এদিকে আমরা যদি প্রথমেই যদিও যে বিষয়গুলো প্রথমেই গিয়েছে, তারপরেও একটু কনফ্লিক্ট থেকে যায়, যে একদিকে বলা হয়েছে স্বধর্ম তুমি পালন করো, আবার অন্যদিকে বলা হয়েছে যে সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। তাহলে বিষয়টি একটু কনফ্লিক্ট দাঁড়ালো না, একটু সংঘর্ষিত হলো না? তো এই বিষয়টি আসলে সমাধান কিভাবে হবে? তো অনেক ভক্তরাই হয়তো এই বিষয়টি নিয়ে একটু কনফিউশনে পড়ে যাবে, যে এটি আহ, যেহেতু সাংঘর্ষিক, তো এর সমাধান কি হতে পারে? খুব ভালো প্রশ্ন। তো অনেকেই ভগবত গীতা পড়ে, প্রথম দিকে খুব ভালো লাগে, দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, লাস্টে যখন ভগবানের এই কথাটা শুনে অনেকেই কনফিউশন হয়ে যায়, হায় হায়, ভগবান কি বলতে চাচ্ছে? এতক্ষণ যা বলছেন, ভগবান সব পরিত্যাগ করতে হবে, সবকিছু ত্যাগ করে ভগবানের শরণাগত হতে হবে?
তা আমাদের এটা ভগবান বলছেন, ঠিকই বলছেন, এখানে কোনো সাংঘর্ষিক কোনো কিছু না, বা স্বধর্ম ত্যাগ হয়ে যাবে এরকমও কোনো কিছু না। উম, কেননা ধর্মের পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা আগেই বলছি ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো এখানে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ এখানে বোঝাচ্ছে, যখন মূলত আগে সেই কথাটাই, যে আমরা যদি হয়তো গৃহস্থ আশ্রমে আছি, বা ব্রহ্মচারী শিক্ষা জীবনে আছি, বা আমরা যে কি বলে ব্রাহ্মণ আছি, ক্ষত্রিয় আছি, বৈশ্য আছি, শূদ্র আছি, যে বেলে আছি না কেন, কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি বা আমাদের নিজস্ব ধ্যান ধারণা গুলো বা নিজস্ব জাগতিক বিষয়গুলো পালনের জন্যই যদি শুধু আমরা এইগুলো থাকি, সেই ধরনের তথাকথিত ধর্ম যে মনে করি আমরা, আহ, সেইগুলোকে ভগবান পরিত্যাগ করতে বলছেন। মূলত স্বধর্ম বা বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া, কৃষ্ণ ভাবনায় হওয়া, কৃষ্ণকে জানা, ভগবানকে জানা হচ্ছে সেই আমাদের এই ধর্মের উদ্দেশ্য, এবং ভগবানের প্রতি ভক্তি অর্পণ করা হচ্ছে ভগবানের উদ্দেশ্য। কিন্তু আমার আমি গৃহে থাকলাম, গৃহের কাজ করে যাচ্ছি, বাস গৃহের কাজ করে যাচ্ছি, এটাই ধর্ম হয়ে যাচ্ছে, এরকম না। আমি শিক্ষা জীবনে আছি, শিক্ষা জীবন আমার কর্তব্য, অনেকে মনে করে আমি যে কর্তব্যটা করছি আমার লাইফে, যেমন একজন ছাত্র, সে ছাত্র অধ্যয়ন করছে, একজন পেশাজীবী বা ব্যবসায়ী, একজন গৃহিণী, সে গৃহস্থলী কাজ করছে, একজন শ্রমিক, সে শ্রমিকের কাজ করছে। আর তারা যে যদি এরকম মনে করে যে আমরা যে যে আমাদের দায়িত্বে আছি, কাজ করছি, এটাই ব্যাস, এটাই ধর্ম, ভগবান টগবান স্পেশাল আরতি কীর্তন, ভগবানের ভোগ রাখ, বা ভগবানের নাম জপ কীর্তন এইগুলো, বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, ভগবদ গীতা অধ্যয়ন, ভাগবতম অধ্যয়ন, এগুলো করা দরকার নাই, আমরা আমাদের আশ্রমে থেকেই বা বর্ণে থেকেই ব্যাস, এটাকে ভগবান কখনো অনুমোদন করেন। ওই ধরনের তথাকথিত ধর্মকে ভগবান বলছে ত্যাগ করো, এগুলো শুধুমাত্র আমার। এই জন্য এর আগের শ্লোক বলছে মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মম নমস্কার, মামাই বস, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো। অর্থাৎ আমরা বর্ণাশ্রম গৃহে থাকবো, ক্ষত্রিয় দেশ চালাবো, তারপরে আমাদের আমরা লেবারগিরি করব, সবকিছু করব, কিন্তু সবকিছুর উদ্দেশ্য থাকবে ভগবান কৃষ্ণ। সেটার গুরুত্ব, সেই ভগবানের শরণাগত হয়ে আমাদের এই যে দৈনন্দিন যে কার্যগুলো, সেগুলো করার প্রক্রিয়াকেই ভগবান এখন অনুমোদন করছে। ভগবান অনুমোদন করেনি যে আমরা আমাদের নিজেদের যা আছে তাই করছি, কিন্তু ভগবানকে বাদ দিচ্ছি, এরকম। এই জন্য সর্বধর্মান পরিত্যাজ্য বলতে আমাদের ইন্দ্রিয় তৃপ্তিমূলক ধর্ম, আমাদের মানসিক জল্পনা কল্পনার বানানো যে ধর্মগুলো, ওইগুলো পরিত্যাগ করে এই গৃহস্থ থেকে বা ব্রহ্মচারী থেকে বা সন্ন্যাস থেকে বা বানপ্রস্থী থেকে ব্রাহ্মণ হয়ে, ক্ষত্রিয় হয়ে, বৈশ্য হয়ে বা শূদ্র হয়ে, যখন আমরা একমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের কর্মগুলো অর্পণ করব। কারণ ভগবান গীতায় ভগবান 3য় অধ্যায়ে বলছেন যে কর্ম করা উচিত কার উদ্দেশ্যে, ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে। ভগবানের প্রীতির জন্য যদি সেই কর্ম না করা হয়, সেই কর্ম বন্ধনের কারণ, ফেসে যাচ্ছে, আমি জালে আটকা পড়ে যাচ্ছি। একজন বলছে যে ভগবানের একমাত্র বিষ্ণুর প্রীতি বিধানের জন্যই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কর্ম করাটাই হচ্ছে যথার্থ ধর্ম। তো যজ্ঞ অনুষ্ঠান মানে হচ্ছে ভগবানের প্রীতি বিধান। সেই জন্য বর্ণাশ্রমের মাধ্যমে এই স্বধর্ম, মানে আমি বর্ণে আছি, আশ্রমে আছি, হ্যাঁ, কেউ ব্রাহ্মণ কোয়ালিটি থাকতে পারে, কেউ ক্ষত্রিয় কোয়ালিটি থাকতে পারে, কেউ সেই বৈশ্য কোয়ালিটি থাকতে পারে, কেউ গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, আহ, সে কি হতে পারে, বানপ্রস্থী বা সন্ন্যাস হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার সেবা করা, তার সন্তুষ্টি করা। এটা ভগবান এখানে বুঝাচ্ছেন। এখানে কোনো সাংঘর্ষিকতা নেই, এখানে কোনো ধরনের কোনো ডিবেট নেই। ডিবেটটা হবে কখন, সাংঘর্ষিকটা হবে কখন, যখন আমরা আমাদের স্ব বর্ণে আশ্রমে আছি, কিন্তু ভগবানের উদ্দেশ্যে কিছু করছি না, তার সন্তুষ্টি বিধান হচ্ছে না, তার ইচ্ছেটা আমরা জানছি না, আমাদের ইচ্ছা আমরা চলছি, এটাকে তখন বলা হয়েছে সাংঘর্ষিক। কিন্তু ভগবান যে নির্দেশনা দিচ্ছেন, আমার শরণাগত হয়ে কাজ করো, যেমন অর্জুন এখানে ক্ষত্রিয়, তিনি তিনি ক্ষত্রিয় থেকে যুদ্ধ করতে চাইছিলেন, এটা তার স্বধর্ম ত্যাগ হচ্ছে। আবার তিনি মনে করছেন আমি যদি যুদ্ধ করি তাহলে আমার পাপ হবে, কারণ আত্মীয় স্বজনদের মারতে হবে। কিন্তু এখানে যেহেতু ভগবানের সন্তুষ্টি বিধান রয়েছে, ভগবান চাইছেন মারো, তোমার পিতা
পিতামহকে মারো বা অন্যান্য আত্মীয় স্বজনকে মারো, তোমার ভ্রাতাদের মারো, তাহলে মানে এখানে কৃষ্ণের সন্তুষ্টি বিধান, যখন মাত্র অর্জুন এটা গ্রহণ করছেন অর্জুনের কোনো ধরনের পাপ হয়নি। সেটাই ভগবান বলছে না, যে এই ধরনের তোমাদের নিজস্ব মনোবৃত্তি বা ইন্দ্রিয়তৃপ্তিমূলক যে ভাব আমাকে ভুলে গিয়ে সেই ভাব পরিত্যাগ করে আমার শরণাগত হও, তাহলেই আমি তোমাদের সমস্ত পাপ থেকে আমি উদ্ধার করবো। বুঝতে পারছেন প্রভু? হরে কৃষ্ণ। মানে এখানে বিষয়টা হচ্ছে, আমরা যাকে সাধারণত ধর্ম বলে মনে করে থাকি, কিন্তু সেটা আসলে সত্যিকার অর্থে ধর্ম না। মানে কথাটা এমন বলা যায়, যেমন কর্ম, যে কর্ম, অকর্ম এবং বিকর্ম। তো আমরা কর্ম হচ্ছে আহ, যেটা হচ্ছে আমাদের নিজেদের প্রয়োজনে যেটা করি। অকর্ম হচ্ছে কর্ম যেটা হচ্ছে হচ্ছে ভগবত গীতা, কর্ম হচ্ছে শাস্ত্র নির্ধারিত যে সকাম কর্ম, সকাম সকাম কর্ম। কর্ম। হ্যাঁ, এবং আর বিকর্ম হচ্ছে নিষিদ্ধ কর্ম বা পাপ কর্ম। কর্ম। আর অকর্ম হচ্ছে ভগবত সন্তুষ্টির জন্য যে কর্ম। হ্যাঁ, তো এখানে যে বিষয়টি আসছে যে আসলে যদি সেই মানে তার সাথে আমরা যদি সিনক্রোনাইজ করি, তাহলে কি দাঁড়ায় যে আহ, যেটা আমরা তথাকথিত ভাবে যেটাকে কর্ম বলে থাকি, মানে যেটা হচ্ছে সকাম কর্ম। তো সকাম কর্ম করি যে আমাদের নিজেদের জন্য। তো সকাম কর্ম নিজেদের জন্য করি, এদিকে বিকর্ম করি সেটা নিজেদের জন্য, কিন্তু বিকর্ম করি সেটা শাস্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ করে। আর অকর্ম যেটা, যদি আমি অকর্মটা করি, তাহলে যেহেতু সেটা ভগবান কেন্দ্রিক, সে অকর্মটাই এক প্রকারের কিন্তু বলা যায় যে সেটা হচ্ছে ওই যে সর্বধর্ম মানে মামেকম শরণম ব্রজ। কারণ অকর্মটা হচ্ছে তথাকথিত কর্মটাকে বাদ দিয়ে, বা এখানে কিন্তু তথাকথিত কর্মটা বাদ দিয়ে যেটা শাস্ত্রীয় কর্ম, শাস্ত্রীয় বিধান সেটি পালন করা। তাহলে তো এই অকর্ম যেটা, সেটি পালন করলেও তো এই শ্লোকের সঙ্গে মানে আমাদের সে মিলটা আসে, রাইট? হম হম হম। হ্যাঁ হ্যাঁ, ভগবানের সন্তুষ্টির জন্য যে কর্ম। এখানে একটা প্রশ্ন চলে আসছে, যে প্রভু দেখতে পাচ্ছেন, আপনি তাহলে পড়ুন। আমি আমি ধর্মগ্রন্থ সেবা মণ্ডল, আমি ধর্মগ্রন্থ বেদ, আমার আদি ধর্মগ্রন্থ আদি বেদ। ধর্মগ্রন্থ বেদ, সরি, হ্যাঁ আদি ধর্মগ্রন্থ বেদ, কিন্তু গীতার উপর কেন বেশি গুরুত্ব দেওয়া হয়? তো আদি ধর্মগ্রন্থ বেদ, সেটা ঠিক আছে। বেদ বলতে কি বোঝায় এটা আমরা জানি। বেদ বলতে শুধু চারখানা বেদ কি বোঝায় না, ঋক সাম যজু অথর্ব, এটাকে বোঝায় না। বেদ বলতে সব বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এবং সেই জ্ঞান, যে জ্ঞানগুলো ভগবান ভগবত থেকে আসছে, ভগবান থেকে আসছে এবং পরম্পরা ধারায় আসছেন, সেটাকে বলা হয়েছে বেদ। মূলত আমাদের যত বৈদিক শাস্ত্রগুলি আছে, বৈদিক সাহিত্যগুলি আছে, শ্রুতি স্মৃতি পুরাণ উপনিষদ, উম, বেদান্ত উপবেদ, বা যা কিছু মিলিয়ে ছয় দর্শন সবকিছু মিলিয়ে বলা হয় বেদ। তো বেদের তিনটা কাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড এবং কর্মকাণ্ড। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড। তো যেহেতু বেদ অনেক বিশাল, আর বেদ পাঠের প্রয়োজন কাদের? উপলব্ধির বিষয় ব্রাহ্মণদের। এবং এই বেদ এমন না যে আমরা লাইব্রেরি থেকে বই এনে, বা এই ধর্মগ্রন্থগুলো এরকম না যে লাইব্রেরি থেকে এনেই পড়েই আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের টিচার দরকার। যেহেতু সেরকম যথাযথ টিচার নেই, এবং আমরা মূল মূল বেদও নেই, কেননা এই মূল বেদ ছিল, কিন্তু এগুলো সব কিছু কি করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সাম্প্রদায়িকতার কারণে। এই জন্য এখন বর্তমান সময়ে যে বেদ পাওয়া যাচ্ছে, এটার মূলত 4 থেকে 5% ঠিক আছে, বাকি 95% মানসিক জল্পনা কল্পনা ঢুকে গেছে। তো এইটা, আর ধর্মের সেই বেদের প্রধান গ্রহীতা হচ্ছেন ব্রহ্মা। তো সেই ব্রহ্মার মাধ্যমে সেই পরম্পরা ধারায় সেই জ্ঞানগুলো আসছে। তো যেহেতু আমাদের এই কলিযুগের সবাই সংস্কারবিহীন, আমরা ব্রাহ্মণের স্তরে না, সেজন্য আমরা এই বেদগুলো, আর সঠিক বেদও নাই, থাকলেও আমরা সঠিকভাবে এগুলো বুঝতে পারবো না। সেই জন্য সমস্ত বেদের বা সমস্ত শাস্ত্রের সারাতিসার শ্রীমৎ ভগবত গীতাকে বলা হয়েছে। তো শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে, যেমন আমি এটা এখানে ব্যাখ্যা দিচ্ছি, যেমন শ্রুতি থেকে বেদ, বেদ থেকে বেদাঙ্গ এবং কল্প নিরুক্ত বিভিন্ন বিষয় আছে, বেদের বিভিন্ন শাখা আছে। তো বেদ থেকে আসে সংহিতা, যেখানে মন্ত্রগুলো আছে। এই সংহিতার গুলো ব্যাখ্যা নাই, শুধু মন্ত্র আছে ওখানে। তো এই সংহিতা থেকে আসে ব্রাহ্মণ, যেখানে কি বলা হয়, সেই সংস্কৃত শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া আছে।
ব্রাহ্মণ থেকে আছে আরণ্যক, অরণ্যে গিয়ে ঋষিরা গভীর অরণ্যে গিয়ে এই উপলব্ধ গুলো আরো ক্লিয়ার রাখতেন। আরণ্যক, আরণ্যক থেকে আছে উপনিষদ। তো উপনিষদ মূলত হচ্ছে বেদের একদম সমস্ত কিছু নির্যাস উপনিষদ। তো এরকম 108টা উপনিষদ আছে। আর সমস্ত উপনিষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে গীতা উপনিষদ। এটা বলছেন শঙ্করাচার্য, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বস্ত্র সুদূর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এই জন্য সেই গীতা হচ্ছে সমস্ত উপনিষদকে বলা হয়েছে গাভীর সাথে তুলনা করা হয়েছে। সে গাভীর দহন করতেছে কৃষ্ণ, আর গাভীর সার বস্তু কি দুগ্ধ, এটাকে বলা হয় গীতামৃতম। দুগ্ধ, দুগ্ধকে বলা হয় গীতামৃতম। সেই গীত গান দান, সেই গীতা প্রদান করছেন কৃষ্ণ, দহন করছেন উপনিষদ থেকে। এবং সেটা কাদেরকে দিচ্ছেন? শুদ্ধ ভক্ত অর্জুনের মতো। শুদ্ধ সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। তো সেজন্য এই যেহেতু সমস্ত বেদের সারাতিসার হচ্ছে উপনিষদ, আর সমস্ত উপনিষদের সারাতির হচ্ছে শ্রীমদ ভগবত গীতা, এই জন্য গীতাকে বলা হয় বেদের সারাতিসার। এবং এই কথা ভগবত গীতায় 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছেন। কি বলছেন? বেদস্য সর্বম অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিধিবে চাহম, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্তর স্মৃতি জ্ঞান উপরম চা। তো ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন। আর ওখানে বলছেন সেই বেদ, আমি হচ্ছে বেদান্ত কৃত, আমার থেকে বেদ সৃষ্টি হয়েছে, বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। এই জন্য সমস্ত ব্যক্তি তারা বলে গেছেন শ্রীমদ ভগবত গীতা হচ্ছেন সেই বেদের সারাতিসার। এবং এই গীতা হচ্ছে এবং পুরাণ হচ্ছে সেই পঞ্চম বেদ। আমরা জানি এই 4টা বেদ যদিও আছে, কিন্তু এটা পঞ্চম বেদ আছে। এই পঞ্চম বেদকে বলা হয় ইতিহাস পুরাণ। ইতিহাস মানে মহাভারত। তো মহাভারত যদি বেদের পঞ্চম বেদ হয়, তাহলে মহাভারতের ভিতরে আছে গীতা, গীতাও পঞ্চম বেদ। এবং পুরাণের ভিতরে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। এই ভাগবতম পঞ্চম বেদ। সমস্ত মুনি ঋষিরা সেই পঞ্চম বেদকে স্বীকার করে গেছেন। ছান্দোগ্য উপনিষদে এই পঞ্চম বেদ সম্বন্ধে যে গীতা ভাগবত আছে সেটা বলা হয়েছে। তাহলে আমরা তো সেই বেদের শিক্ষাই লাভ করছি। যেহেতু কলি জায়গায় মানুষের আয়ু অল্প, জ্ঞান অল্প, উপলব্ধি ক্ষমতা কম, মেধা কম, বুদ্ধি কম, এবং তারা অত্যন্ত কর্মব্যস্ত, বেদের এত শাস্ত্র অধ্যয়ন করার সময় তাদের নেই। এজন্য শ্রীমদ ভগবত গীতায় যেহেতু সারাতিসার, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বেদের সমস্ত উদ্দেশ্যগুলি অবগত হব। এবং এই জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হিসেবে বলা হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তো প্রভু, আর একটাই প্রশ্ন আমাদের মাঝে চলে এসেছে। যদিও এই প্রশ্নের আনসার অনেকটাই হয়েছে, তারপরেও আহ তনু প্রভু, বণিক তনু প্রভু প্রশ্ন করেছেন, বেদ কেন সকলে পড়তে পারবে না? বেদের কোথাও কি এমন কোনো নির্দেশনা আছে যে বেদ সকলের আহ পড়তে পারবে না? বেদ সকলেই পড়তে পারবে, কিন্তু তাকে অবশ্যই একজন সৎ গুরুর তত্ত্বাবধানে এই শিক্ষাগুলো লাভ করতে হবে। আমি আগেই বলেছি, এই সমস্ত বৈদিক শাস্ত্র কোনো সাধারণ কোনো গ্রন্থ না। যেমন আমাদের যদি মেডিকেল পড়ি আমরা, বা ইউনিভার্সিটিতে পড়ি, বা কোনো বিষয় নিয়ে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে কি আমরা দাবি করতে পারি আমি লাইব্রেরি থেকে বই পড়বো, ব্যাস আমার একটা সার্টিফিকেট হয়ে যাবে? এরকম হবে? অবশ্যই না। আপনাকে কোনো অথরাইজ কোনো কলেজ বা ভার্সিটিতে আপনাকে ভর্তি হতে হবে। তারপরে অথরাইজ কোনো আচার্য বা শিক্ষককে আপনাকে গ্রহণ করতে হবে, তার কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে। এই শিক্ষা লাভ করার পর আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে আপনার একটা সার্টিফিকেট পাবেন। এবং তখন আপনি সেই মেডিকেলই হন বা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তখন আপনাকে অথরাইজ সেই রকম একটা সার্টিফিকেট দেওয়া হবে, আপনাকে স্বীকৃতি দেওয়া হবে। একটা সাধারণ জাগতিক শিক্ষার ক্ষেত্রে যদি আমাদের এত কিছু ফলো করতে হয়, তাহলে বেদ আপনি কিভাবে পড়বেন? আপনি কি সংস্কৃতিতে দক্ষ পণ্ডিত, আপনার পূর্বপুরুষরা কি অধ্যয়ন করেছে, বা এরকম কোনো বিষয় আছে? তা আপনি কখনো, আমরা যেন বৈদিক শাস্ত্রকে কখনো আমাদের মানসিক জল্পনা কল্পনার দ্বারা, আমাদের জাগতিক মেধা দ্বারা, বুদ্ধির দ্বারা যেন না উপলব্ধি করি। ব্রহ্মা স্বয়ং বলছেন যে সেই ব্রহ্ম বিমোহন লীলায়, হে ভগবান, আপনি এমনই ব্যক্তি স্বয়ং বেদ পরে কেউ আপনাকে জানতে পারবে না, যদি সে কোনো সদ্গুরুর শরণাগত না হয় এবং আপনার ভক্তের সেই শরণাগত না হয়। এই জন্য প্রভু আপনি বেদ পড়ুন, আমার এখানে কি বলছে বণিক তনু, কিন্তু আপনাকে অবশ্যই আচার্য বা পরম্পরা ধারায়, এই পরম্পরা ধারায়
আপনাকে আসতে হবে এবং পরম্পরা ধারায় এসে আপনি অথরাইজ এই পরম্পরাটা আছে অথরাইজ কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়। চারটা পরম্পরা আছে, শ্রী ধারা আছে, সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্মদী গৌরী সম্প্রদায় এবং হচ্ছে কি রুদ্র সম্প্রদায়। তো এই কুমার সম্প্রদায়, এই চারটা সম্প্রদায়, আপনি যে কোনো সম্প্রদায় থেকে যে কোনো আচার্যের কাছ থেকে আপনি এই বেদ আদি অধ্যয়ন করতে পারেন, অবশ্য তাদের তত্ত্বাবধানে। এবং এটা যদি কেউ করতে পারে, সেরকম যে নির্দেশগুলো আসবে সদ্গুরু কর্তৃক, যে নিয়মগুলি পালন করতে হবে সেগুলো পালন করে তাকে যোগ্য তৈরি করে সদ্গুরুর মাধ্যমে সে অবশ্যই বেদ। কিন্তু আমরা নিজের মনোকল্পিত ধারণায় বা বিচার বিবেচনায় নিজেকে অনেক বড় পণ্ডিত বলে মনে করে, অনেক বড় শিক্ষিত বলে মনে করে, এরকম ধারায় আমরা যদি বেদ পাঠ করি বা আমরা এই শাস্ত্রগুলো অধ্যয়ন করি, সেটা যেটা হোক, বেদ হোক বা অন্য কোনো ভাগবতম হোক, গীতা হোক বা যাই হোক, যে শাস্ত্রই হোক, সেটা কখনই আমাদের মূল উপলব্ধি দেবেন। এখানে আরেকটা প্রশ্ন করেছেন মনে হয় আমাদের বণিক তনুপু, পঞ্চম বেদ এটা বলে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এখানে বিভ্রান্তির কিছু নেই, হয়তো এটা বিষয়ে অনেকে জানে না। ভাগবতমে আদি বলা হয়েছে, ছান্দোগ উপনিষদে বলা হয়েছে, উপনিষদের কথা, এটা বিভ্রান্তি কেন হবে? হম। তো এই জন্য এখানে বেদবাদী নিয়ে কিছু ধারণা আছে। বর্তমানে বেদবাদীদের এমনই অবস্থা যে তারা বেদ মানে কিন্তু বেদের নির্দেশ ফলো করতে চায় না। হম। বেদে সেই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড একটা অনুসরণ করুক, কর্মকাণ্ডটা ঠিকভাবে করুক। কর্মকাণ্ডে বলা আছে দেবদেবীদের পূজা, সে দেবদেবীদের পূজাটা ঠিকভাবে করুক। জ্ঞানকাণ্ডে বলা আছে নির্বিশেষ ব্রহ্মের ধ্যান, ওমের ধারণা, গুহায় গিয়ে ধ্যান করা, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করা, সেটা করুক, সেটাও করছে না। এবং উপাসনা কাণ্ডে বলা আছে ভগবান কৃষ্ণ, রাম, বরাহ, এদের কি করা, এদেরকে আরাধনা করা বা উপাসনা মার্গে তাদেরকে ভজনা করা, এটাও করছে না। কিন্তু শুধুমাত্র কিছু তর্ক, নিজের পাণ্ডিত্য কিছু জাহির করার জন্য। তো ভগবান আমাদের থেকে বড় পণ্ডিত, এরকম পণ্ডিত অনেক ছিল। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় জানি প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর, যিনি মায়াবাদী ভাষ্য এবং বেদান্ত যার মুখস্থ ছিল, যে বেদের উদ্দেশ্যটা কি। তো এইরকম ভাবে আমরা বেশিরভাগই জানি না, আর আমরা কিছু পাঠ করছি ভুল ভাল। এই জন্য আমরা বর্তমান থেকে যাক, এই বিষয়ে আমি এখানে কিছু বলতে চাচ্ছি না, কেননা সেটা অনেক ধরনের অনেক কিছু আবার হতে পারে। এটা যদি কেউ জানতে চান প্র্যাকটিক্যালি ভাবে বা ব্যক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে তনু বণিক বা অন্য যারাই আছেন, আমার সাথে প্র্যাকটিক্যালি যোগাযোগ করুন বা এসে যুক্ত হন, আমি সেখানে আপনাদেরকে আলাদাভাবে বলবো এই বিষয়ে। হরে কৃষ্ণ। আচ্ছা, ধন্যবাদ তনু প্রভুকে। তো জেপিএস রবীন সরকার প্রভু প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আপনাকে প্রণাম। আমি জানতে চাচ্ছি যে বেদ 95% মন গড়া, সেটা কোন আদর্শ মানদণ্ডের সাথে তুলনা করে বুঝবো? তো প্রশ্নটা আমি একটু রিপিট করছি, মানে প্রভু বলতে চাচ্ছেন যে বর্তমানে বাজারে যে বেদ আছে এর বেশিরভাগই হচ্ছে নিজের মনোকল্পিত ভাবে বিভিন্ন রাইটার তাদের মন গড়া ভাবে লিখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মানে প্রভু যেটা প্রশ্ন করেছেন, যে এটি আমরা কোন বেদের সাথে তুলনা করে বা কোনটি সেই অথেন্টিক, যার সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো সেই মানদণ্ডটি আমি কোন মাধ্যম থেকে নিতে পারি? সেই মানদণ্ডটা বুঝতে হবে পরম্পরা ধারে আছে কিনা। আমরা জানি পরম্পরা আছে, সেই পরম্পরা ধারে আছে কিনা। বেদ অবশ্যই আছে। যেমন আমরা জানি শ্রী সম্প্রদায় আছে ভারতে, দক্ষিণ ভারতে। সেখানে অবশ্যই তারা বিভিন্ন যাজ্ঞিক ব্রাহ্মণগণ আছে, তারা বেদ পাঠ করেন। তো তারা সঠিক ধারায় আছে। সেখান থেকে যদি আমরা গ্রহণ করতে পারি, সেখান থেকে জানতে পারি, তাহলে আমরা জানবো। আহ কিন্তু তারাও বিষ্ণু ভক্ত, তারা ভগবানের ভক্ত। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা বেদ পাঠ করে আমরা কারোর ভক্ত হচ্ছি না। না আছি নির্বিশেষ ব্রহ্মের কোনো ভক্ত হচ্ছি না, সেই চর্চা করি না, দেব দেবীদের চর্চা করি না, ভগবানের চর্চা করি। তাহলে এটা দ্বারা প্রমাণিত যে এটা আমাদের 50%ই এখানে না 95%ই গরমিল আছে বা ভুল আছে। যেটি পরম্পরা আগত যে শাস্ত্র বা যে গ্রন্থ, সেটা আমরা যখন গ্রহণ করবো অবশ্যই এর একটা ফল আছে, রিয়েক্ট আছে। যেমন শিল প্রভুপাদ, তিনি এই পঞ্চম বেদ ভাগবত এবং ভগবত গীতার দ্বারা সারা পৃথিবী জয় করে ফেললেন, তিনি বেদ রচনা করেনি। তো শিল প্রভুপাদ তিনি এত কিছু করছেন, তিনি বেদ রচনা করার শক্তি তার ছিল না।
অবশ্যই ছিল, কিন্তু তিনি জানতেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু ধারায় ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি গীতা বা ভাগবত ধর্মের এই যে প্রচার, হ্যাঁ, এটা এই কলিযুগে সেই বিভিন্ন ধরনের এই যে বেদের যে মূল শিক্ষা এটা বুঝবে না এই জগতে মানুষ, তাদের মেধা বুদ্ধি এই তো উল্টো পাল্টা সব বুঝছে, তারা কোনো কিছু করবে না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্মের প্রবর্তন করছেন পঞ্চম বেদের দ্বারা। তো শিল প্রভুপাদ সেই আদর্শটাকে বহন করে তিনি এই শিক্ষাটা দিলেন। তো সেজন্য প্রভু যদি আপনি জানতে চান বুঝতে চান তাহলে আপনি সেই দক্ষিণ ভারতের যে জাগতিক ব্রাহ্মণরা যে বেদ পাঠ করেন সেটা অথেন্টিক আছে, সেখান থেকে আপনারা গ্রহণ করেন, বা কোনো একজন আচার্য আপনি যদি জেপিএস ইস্কনের কোনো আচার্যের কাছ থেকে বা কোনো গুরুদেবের কাছ থেকে আপনি এই বিষয়ে তাদের কাছে আছে, তারা আপনি জানতে পারেন। হরে কৃষ্ণ। শরীর প্রভু, আর কোনো অনেক হ্যাঁ প্রভু। 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেল। হ্যাঁ 1 ঘন্টা 26 মিনিট হয়ে গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন হয়তো ঝুলে আছে, একটু দেখছি। আহ লাস্টে একটা একটা আছে, আচ্ছা এখন অনেকে বলে এই ইসকন, ইসকন কি করছে, ইসকন কি বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করছে, ইসকনে কি ফলো হচ্ছে, এরকম অনেকে প্রশ্ন করে। এরকম কোনো প্রশ্ন আছে কিনা? এরকম প্রশ্ন নয়, তারপর ইসকন আপনি যেহেতু প্রশ্ন করেছেন, মানে আপনি যেহেতু আপনার মাথায় এসেছে, আপনি বিষয়টা তাহলে একটু ডিটেলস এরকম ব্রিফ করতে। এরকম অনেকে বলে যে ইসকন মূলত কোন বর্ণাশ্রম ধর্ম ফলো করছে। তো শিল প্রভুপাদের উদ্দেশ্য ছিল বর্ণাশ্রম ধর্ম করা। তো ইসকন মূলত যেহেতু ভগবানকে যুক্ত করে আছে, ভগবান কৃষ্ণকে, তো সেজন্য আর এখানে বর্ণাশ্রম ব্যবস্থাটা হচ্ছে। যেমন আমরা দেখতে পাই আমাদের আশ্রমে 4টা বর্ণ আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ এখানে বলা হয়েছে কিরকম, যারা পূজারী, যারা সেবা পূজা করে, যারা টিচিং দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, এবং যারা জগৎকে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ ভক্তি, তাদেরকে ব্রাহ্মণের সাথে তুলনা করা হয়, কারণ তাদের ভিতরে সেই কোয়ালিটি গুলো আছে, গুণগুলো আছে। ব্রাহ্মণ। ক্ষত্রিয় আছে ইসকনের ভিতরে, কিরকম ক্ষত্রিয় আছে, যারা মন্দির রক্ষার বা প্রতিরক্ষার ক্ষেত্রে বিভিন্ন আইনি ঝামেলা, জমি নিয়ে ঝামেলা, এইসব বিষয়গুলো দেখাশোনা করে, এবং ইসকন কিভাবে সুরক্ষিত থাকবে, ভক্তরা কিভাবে সুরক্ষিত থাকবে, এবং বিভিন্ন ব্যক্তিদের উপর লেভেল বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্যাগুলো হয় সেগুলো বাহ্যিক ভাবে বা পরিবেশগত ভাবে বা সামাজিক প্রেক্ষাপটগত ভাবে, তো সেই যেগুলো যারা ওভারকাম করছেন তাদেরকে বলা হয় ক্ষত্রিয়র সাথে তুলনা করা হয়েছে। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা গ্রন্থ প্রচার করছে এবং যারা আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে সেইগুলো বিতরণ করছে জনসমাজের মাঝে, এবং বিভিন্ন ধরনের যারা বাজারঘাট করছে, ক্রয় করছে, আহ, এদেরকে বলা হয় বৈশ্যর সাথে তুলনা করা হয়েছে। এবং শূদ্র হচ্ছে যে যারা মন্দির মার্জন করছে, টয়লেট বাথরুম পরিষ্কার করছে, ময়লা ফেলছে, ডাস্টবিন ফেলাচ্ছে, এটাকে শূদ্রের সাথে তুলনা করা হয়েছে। তবে এখানে কাউকে ছোট করে দেখাচ্ছে না, কেননা এখানে যা কিছু করা হচ্ছে, সে ময়লা ফেলুক, বাজার করুক, পূজারি করুক, প্রচার করুক, গ্রন্থ বিক্রি করুক, যা করুক সব ভগবানের সন্তুষ্টির জন্য করা হচ্ছে। এটা হচ্ছে সর্বোত্তম। তো এটাকে বর্ণাশ্রম তো বলে, এটাকে আরো একটা নাম দেওয়া হয়েছে, বলা হচ্ছে দৈব বর্ণাশ্রম। অর্থাৎ এই দৈব বর্ণাশ্রম মানে সবকিছু উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র। তা আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় যে বর্ণাশ্রমটা বর্তমান সময়ে আছে, এটা হচ্ছে একজন আরেকজনকে শোষণ করবে। আগে এরকম ছিল, ব্রাহ্মণ হেঁটে যেত, তার বাড়ির উপর থেকে কোনো একজন নিম্ন বর্ণের লোক যে তাকে গোবর ছিটা দিত, গায়ে স্পর্শ হলে তাকে স্নান করাতো, কত কিছু ছিল। ওটা ছিল দৈহিক ভিত্তিতে ভগবানকে মানে সন্তুষ্টির বিধান ব্যতি রেখে। এই জন্য আমাদের ইস্কনে পূর্ণভাবে এই বর্ণাশ্রম প্রথাটা চালু আছে। আশ্রমটা কিরকম আছে, তোমার এখানে ব্রহ্মচারী আছে, সে হোক উপকুরবান হোক নৈষ্ঠিকী বা যাই হোক, তারা ব্রহ্মচারী আছে, আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মচারী। তারপর আছে গৃহস্থ, আশ্রমে প্রবেশ করছে যারা গৃহস্থ, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে কি কৃষ্ণ ভবনের সংসার করা, কৃষ্ণ ভবনের সন্তান উৎপাদন করা, যাতে এই সনাতন ধর্মের প্রচার প্রসার বাড়তে পারে, এটাকে বলা হয় গৃহস্থ। এবং আমরা দেখতে পাচ্ছি বানপ্রস্থ আছে, যারা অনেক আছে যারা গৃহস্থ জীবন অবসর নিয়ে মন্দিরে এসে যোগদান করে ভগবানের সেবা করছে। আমাদের মন্দিরও আছে, প্রত্যেক মন্দিরে আছে এই বানপ্রস্থী। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। এবং সন্ন্যাস তো আমাদের বাংলাদেশে ইসকনের 4জন সন্ন্যাসী আছে, আমাদেরকে টেক কেয়ার করছেন। তারা এখানে সন্ন্যাস হচ্ছেন, সন্ন্যাসী আছেন সমস্ত আশ্রম এবং বর্ণের গুরু।
শ্রেষ্ঠ, আহ, এবং তারা মুক্ত পুরুষ। তারা এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাবেন, সবাই ফিরে যাবেন, কিন্তু সন্ন্যাসীরা এরা তো ফিরে যাবেনই, আমাদেরকে সাথে নিয়ে যাবেন। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি ইসকনেও খুব সুন্দরভাবে কি করা হচ্ছে, এই বর্ণাশ্রম, বর্ণ এবং আশ্রম পালন করা হচ্ছে, কিন্তু এটা সবকিছু হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। শিল প্রভুপাদ চেয়েছেন জগতের সমগ্র ব্যক্তি, সমগ্র জীব এবং সমগ্র মানুষ যেন এই পন্থা একমাত্র কৃষ্ণকে কেন্দ্র করে আহ এই ধরনের জীবনযাপন তারা করতে পারে। ইসকনে যেহেতু এটা আছে, জন্য এটা দৈবী বর্ণাশ্রম। এখানে কোনো শোষণ নেই, এমন না যে ব্রাহ্মণ সে বলবে না, তুমি ময়লা ফেলছো, তুমি বাথরুম পরিষ্কার করছো, তাহলে তুমি আসলে থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস, এরকম না। কারণ কৃষ্ণ ভবনাময় সব সেবাগুলোই সমান, কিন্তু যার যার ক্যাটাগরি বা গুণ আছে, যার যার যে লেকচার দিতে পারে সে লেকচার দিচ্ছে, যে রান্না করতে পারে সে রান্না করছে, যে তারা হয়তো বা এগুলো নাই, সে ঝাড়ু দিতে পারে ভালো ঝাড়ু। তো প্রত্যেকের ভিতরে এরকম আছে। তো এই জন্য এটাকে বলা হয় দৈব বর্ণাশ্রম। তো ইসকন সুন্দরভাবে সাধর্ম পালন করা শিখাচ্ছে এবং সুন্দরভাবে পালন করছে, এবং এটার মাধ্যমে জগতে খুব দ্রুত একটা পরিবর্তন হয়ে গেল, এবং সারা পৃথিবীর মানুষ এত আকর্ষণীয় হয়ে গেল এই পন্থাটা। সবাই একই সাথে যুক্ত হয়ে সে ভগবানের যে ইচ্ছা, প্রভুপাদের যে ইচ্ছা, সেটা পূর্ণ হতে লাগলো। হরে কৃষ্ণ। আচ্ছা, তো আসলে অনেক প্রশ্ন হয়ে গেল, আর এই মুহূর্তে আমরা কোনো প্রশ্ন নিতে চাচ্ছি না। তারপরও সর্বশেষে একটু আলোচনার মধ্যে যদি কেউ প্রশ্ন করে, দু একটা প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। তো আমাদের আহ যেহেতু আমাদের অলরেডি 1 ঘন্টা 32 মিনিট ওভার হয়েছে, তো আমরা যে বিষয়টিতে আসবো, যেহেতু বর্তমানে এটি হচ্ছে কলিযুগ। তো প্রথম থেকে আমরা আলোচনায় যেটি পেলাম, যে এই কলিযুগে আমাদের মানে যতটুকু এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, তার মধ্যে মূল বিষয়টি হচ্ছে যে কলিযুগের শাস্ত্রে যেভাবে বলা হয়েছে, শাস্ত্রোক্ত নিয়ম পালন করার মাধ্যমে আমাদের জীবনটা আমরা অতিবাহিত বা আমাদের জীবন ধারণ করতে পারি। তো এখন সবকিছু মিলিয়ে প্রথমত যে আমাদের স্বধর্ম অনুষ্ঠান পালন করা, 4টি বর্ণ এবং 4টি আশ্রমের কার্যাবলী পালন করা, তো কিভাবে আমরা ব্রাহ্মণ হতে পারি, বা ব্রাহ্মণ থেকেও যদি উচ্চ যে বৈষ্ণব, সে বৈষ্ণব হতে পারি, এবং এই যে সর্বধর্ম পরিত্যাগ করে, কোন ধর্ম পরিত্যাগ করে আমরা কোন ধর্মে আশ্রয় গ্রহণ করব, কিভাবে ভগবানের শরণে প্রপত্তি করব বা আত্মসমর্পণ করব, সবকিছু মিলিয়ে একটি তো আমরা সমাধানে আসব, বা এর একটি আহ সমাধান থাকবে বা একটি সারাংশ থাকবে। তো সেক্ষেত্রে এই কলিযুগে আমি সবকিছু মেনটেন করে কিভাবে আমার স্বধর্ম পালন করতে পারবো? কলিযুগ এমনিতেই শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা অনুযায়ী যে কলিযুগের মানুষের আয়ু কম, তাদের জনিগত মন, অন্নগত প্রাণ, তো এই ধরনের সমস্যা আছে। তো তারপরে ওই সব কিছুর একটি মিল করে, সিনক্রোনাইজ করে আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করে ভগবত ভক্তি যাজন করতে পারি? তো হরে কৃষ্ণ, তো দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক প্রশ্ন উত্তর হয়েছে। তো এখন সর্বোপরি বলা যায় যে আমি আগেই বলেছি যে কলিযুগ অত্যন্ত দূষিত যুগ। এই যুগে আমাদের অনেক সমস্যা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। প্রাণী অল্প আয়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা, মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্য হি উপদ্রুতা। এই যুগে মানুষ অত্যন্ত অলস। এই যে এখানে যে লেকচার হচ্ছে, এটাও অনেকের মনোভূত হচ্ছে না, ভালো লাগছে না। তার মানে আমাদের ধর্ম সম্বন্ধে আমাদের অনেকটা মানে ডাউট হয়ে গেছে। কিন্তু সেটা হচ্ছে, আমি একটু লাস্টে বলবো, ধর্মান্তর প্রসঙ্গটা বলবো একটু লাস্টের দিকে। এর আগে যেহেতু আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে যে আসলে আমাদের এই উপলব্ধি করার মেধা বর্তমান সময়ে আমাদের খুব কি হয়ে গেছে, বেলা বললে মানে নেই বললেই চলে। তো তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপাময়, তিনি জানতেন আমাদের এই অবস্থাটা হবে। এই জন্য তিনি আমাদের সবকিছু বর্ণাশ্রম বা এই স্বধর্ম, আমাদের ধর্ম পালনের জন্য আহ, সুন্দর একটা পন্থা তিনি প্রদর্শন করে গেছেন। আর এই পন্থাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা সবকিছু এক একসাথে পেয়ে যাব। এটাকে বলা হয় একের ভিতরে 100। অনেক সময় এরকম হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন বা এই সংকীর্তন, তিনি শাস্ত্রে বলা হয়েছে
যে ইতি সুরচকম নাম নাম কলির কলমুষ নাশনম না তো পরতর উপায় সর্ববেদসু দৃশ্যতে। এবং বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে কলিল সন্তরণ উপনিষদে। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে হরে নাম হরে নাম হরে নাম ওই কেবলম কলো নস্তব 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 গতির অন্যথা। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টমী বলছেন যে পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন বা সংকীর্তন যে আন্দোলন, কেবলমাত্র ভগবানের দিব্য নাম জপ করা, কীর্তন করা এবং চারটে বিধিনিষেধ পালনের মাধ্যমে আমরা সর্বোত্তম পন্থায় অধিষ্ঠিত হতে পারি। হয়তো সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, ওখানে বর্ণাশ্রম ছিল। এবং সত্য দাপর যুগে ছিল, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, এবং ত্রেতা দাপরে ছিল অর্চন, কলিযুগে নাম সংকীর্তন। এই জন্য প্রত্যেকটা যুগেই আমাদের এই সনাতন ধর্মের সনাতন ধর্ম তো সে সর্বশ্রেষ্ঠ বা পুরাতন বা আদি ধর্ম। পুরাতন বলতে পুরানো হয়ে গেছে, এটা ত্যাগ করা হচ্ছে, তখন আপডেট ধর্ম গ্রহণ করা হচ্ছে, তো এরকম না। সনাতন ধর্ম হচ্ছে জীবের স্বাভাবিক যে ধর্ম এবং জীবের যে নিত্য ধর্ম। আর অন্যগুলোকে বলা হয় নৈমিত্তিক ধর্ম। জলের নিত্য ধর্ম আছে, নৈমিত্তিক ধর্ম আছে। নৈমিত্তিক ধর্ম হচ্ছে বরফ হয়ে যাওয়া, যে জলটাকে স্বাভাবিক মুক্ত অবস্থায় রাখলে তার নিত্য ধর্ম তরলতা প্রকাশ করবে। ঠিক তদ্রুপ ভাবে জীবের বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগাত্মক অনেক ধর্ম আছে, যেটাকে ভাগবতে বলা হয়েছে ছল ধর্ম বা কৈতব ধর্ম। সেগুলো পরিত্যাগ করে জীবের যে আসল স্বরূপগত ধর্ম সনাতন ধর্ম গ্রহণ। সেই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, সমস্ত সংস্কার যুক্ত করার জন্য এবং বর্ণাশ্রম বা স্বধর্ম পালনের জন্য, যাতে এটা আমাদের ত্যাগ না হয়ে যায় বা আমরা পাপী না হয়ে যাই, অধর্মযুক্ত না হয়ে যায়, সেজন্য তিনি সংকীর্তন যজ্ঞ আন্দোলন শুরু করলেন। সেই সংকীর্তন আন্দোলন মানে কি? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য নাম জপ করা বা কীর্তন করা, এটা যদি আমরা করি ব্যাস, তাহলে আমরা হতে পারবো। আর ভাগবতের শিক্ষা অনুযায়ী যদি চারটা বিধিনিষেধ, যেটা কলির আশ্রয়, সেগুলো যদি ত্যাগ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, একাদশী ব্রত থাকি, এই সিম্পল এই কাজগুলো করতে পারলেই হম আমরা সর্ব সর্ব সর্বোৎকৃষ্ট স্তরে অধিষ্ঠিত হতে পারবো। আমরা বৈষ্ণব বা শুদ্ধ সত্য স্তরে অধিষ্ঠিত হতে পারবো, যেটা ব্রাহ্মণদের থেকেও ঊর্ধ্বে, ব্রাহ্মণের স্তর অতিক্রম করে ঊর্ধ্বে উঠতে পারবে। এবং আমাদের বর্ণাশ্রম ধর্ম ঠিক থাকবে এবং আমাদের স্বধর্ম ঠিক থাকবে। এবং আমরা খুব সুন্দরভাবে, যেহেতু শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তারকে সন্তুষ্ট করার পন্থা আমাদের থাকবে, তাহলে আমরা এই সংকীর্তন আন্দোলন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমেই আমরা সমস্ত সংস্কার যুক্ত হতে পারি। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে আহ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। সর্বসিদ্ধি যা আমাদের আছে সবকিছু সিদ্ধ হয়ে যাবে এই সংকীর্তন আন্দোলন গ্রহণ করে। তাহলে সর্বশেষ পরিসংখ্যানে বা দ্বারা এটাই, আমরা যদি এটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের কি হবে? আর এখানে আরেকটা যদি ত্যাগ করি, আমাদের সেই আহ তথাকথিত বা মনোধর্ম বা মানসিক জল্পনা কল্পনায় যে ভোগী, তাহলে আমাদের কি হবে? আমাদের এই ত্যাগ স্বধর্ম বা এই যে বর্ণাশ্রম ধর্ম, এইগুলো যদি ত্যাগ করি বা এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি ত্যাগ করি, তাহলে আমাদের কি হবে? আমরা দুর্লভ যে মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেখান থেকে হারাবো। এবং ভগবান কখনই আমাদেরকে এই শ্রেষ্ঠ যে আর্য সভ্যতা বা আর্য ধর্ম বা সনাতন ধর্মের সেই হাই ফিলোসফিতে আমাদেরকে কখনো আর জন্মগ্রহণ করাবে না। আমাদেরকে কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে। এই কুকুর বিড়ালের ওদের কোনো ধর্ম ভগবানের আইন পালনের কোনো ক্ষমতা নেই। এই জন্য বলছে যে আমরা যদি আমাদের এই পন্থা, সংকীর্তন আন্দোলন পন্থা, এই কলিযুগে মহাপ্রভু প্রদর্শিত পন্থা, এটা যদি আমরা ত্যাগ করি, যেটা আমাদের জীবের নিত্য বৃত্তি ও স্বাভাবিক ভগবানের প্রতি প্রেম উদয় করায়, নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্ত করহ উদয়। সেই ভাগবত শ্রবণ, হরিকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন শ্রবণ যদি এটা যদি ত্যাগ করি, এটা আমাদের ধর্ম স্বধর্ম, এটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের পরিণতি যে কি হবে, এটা শাস্ত্রে খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। আমরা কখনোই মনুষ্য শরীর পাবো না, কারণ এই দুর্লভ সুযোগটা হারিয়ে আমরা আর কখনোই এই ভগবানের দিব্য নাম করার সেই উন্নত দেহ, এই মনুষ্য দেহ আর পাবো না। ভগবান এই দেহটা নিয়ে নেবেন এবং আমাদেরকে এমন একটা দেহ দিবেন যে জন্ম জন্মান্তরে কোটি কোটি জন্ম আমরা সেই দেহে ভ্রমণ করার পরে
হয়তো ভগবানের কৃপায় আসতে পারি, কিন্তু কেন আমরা সেই অনিশ্চিতের দিকে যাব? যেটা আমাদের সুযোগ আছে এখন, সেটাই গ্রহণ করে, আমাদের যেটা নীতি আছে, যেটা মহাপ্রভুর যে শিক্ষা আছে, সেগুলো গ্রহণ করে আমরা যেন সচেষ্ট হই। তাহলে আমরা ভয়ঙ্কর যে যে ইন্দ্রিয় তৃপ্তিমূলক যে দিকে আগানো, সেদিকে চলে যাব। তো ধর্মান্তর কেন হয়? ধর্মান্তর হয় আমরা জানি না আমাদের ধর্মে কি বলছে। আমাদের ধর্মের পার্থক্য, সেই দেবদেবী ভগবানের সাথে কি সম্পর্ক, আমাদের সাথে ভগবানের কি সম্পর্ক, দেবদেবীরা কারা, ভগবান কারা, ব্রহ্ম কি, নিরাকার তত্ত্বটা কি, এবং পরমাত্মা কি, ভগবানকে, চিন্ময় জগৎ কি, জড় জগৎ কি, আমাদের দেহ কি, আত্মা কি, বর্ণাশ্রম ধর্ম, বর্ণগুলো কি, আশ্রমগুলো কি, আমাদের আমরা সেই মনের ঊর্ধ্বে কিভাবে যেতে পারি, আত্মতত্ত্ব জ্ঞান, এগুলো আমাদের জানা নেই। আর এগুলো শিক্ষারও কোনো স্থান আমরা পাচ্ছি না। শিক্ষার ব্যবস্থা হয়তো বা আছে, ভগবত গীতা আছে, সেটা পড়ছি না। এবং ভগবানের সাধুগুরু মহাত্মারা আছে, ভক্তরা আছে সাহায্য করার জন্য, তাদের সংস্পর্শে আমরা আসছি না। এই জন্য আমাদের সেই কি হয়ে যাচ্ছে, আমরা দিন দিন আমরা এই জ্ঞানের অভাবে আমাদের সেই অত্যন্ত উন্নত আদর্শ যে পন্থা, সেটা আমরা কি হয়ে যাচ্ছি, সেখান থেকে দূরে চলে যাচ্ছি। এর ফলে আর যখন কেউ ধর্ম ত্যাগ করে বা ভগবানকে উপলব্ধি করতে না পারে পূর্ণাঙ্গ ভাবে, তো সে ভগবানকে যখন পূর্ণাঙ্গ ভাবে উপলব্ধি না হয়, তখন আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা জাগে। আর যখন ইন্দ্রিয় তৃপ্তির বাসনা জাগে, তখন আমরা দেখি কোন ধর্মে আছে ইন্দ্রিয় তৃপ্তি করতে অনুপ্রাণিত করছে আমাদেরকে। এটা তো বৈরাগ্যের ধর্ম, যুক্ত বৈরাগ্য। হম মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান। বৈরাগ্য আমাদের পালন করতে হবে। এই বৈরাগ্য মানে আত্মসংযম আমাদের পালন করতে হবে। এই আত্মসংযম পালন করার জন্য অনেক বিধিনিষেধ পালন করতে হবে। এটা একমাত্র সনাতন ধর্মেই খুব বিস্তৃত হয়ে বর্ণনা করা আছে। কারণ সনাতন ধর্ম কোনো ছোটখাটো ধর্ম না, এটা সৃষ্টি শুরু থেকে জীবের স্বরূপ ধর্ম। সৃষ্টি শুরু থেকে এই ধর্মটা বয়ে আছে। সৃষ্টি শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাকেই জ্ঞান দান করছেন। ব্রহ্মা তার বংশ, সেই পরম্পরা ধারাই সেই জ্ঞানটা প্রবাহিত হচ্ছে। তো এই জন্য এই কলিযুগ, প্রতারণা যুগ, ইন্দ্রিয় তৃপ্তির যুগে, অভাবের যুগে আমরা সবকিছু সস্তা খুঁজতে চাই। যখন আমাদের এই শিক্ষাটার অভাব হলো, আর যখন সস্তা কোনো কিছু যে কোনো জায়গায় পেয়ে যায়, বাহ, আমি তো ধর্ম করতে পারবো আর ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবো, আমার ধর্মে তো এরকম সুযোগ নাই, ব্যাস আমি ওখানেই যাই, ওখানে গিয়েই। এটা মূলত আমাদের, এজন্য বলছে সবেই পুংস পরধর্ম যত ভক্তির অধক্ষ যে, অহৈতুক অপ্রীতিহত জয় আত্মসু প্রসিদ্ধতি। হয়তো এরকম ধর্ম ত্যাগ হয়, কিন্তু মনের বা তৃপ্তি বা শান্তি আসে না। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মান্তরিত এই সনাতন ধর্ম ত্যাগ করার পরে অন্য ধর্ম যাওয়ার ফলে করুণ অবস্থা বা পরিণতি কি হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সারা বিশ্ব বুঝতে পারছে আসলে কোন ধর্ম শ্রেষ্ঠ। সেটা আমাদের ডিআইএস কোর্স আছে, আপনাদেরকে অনুরোধ করব এই ডিসকভার ইয়ারসেলফ কোর্স করুন। আর তারপরে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট কোর্স আছে, পজিটিভ থিঙ্কার কোর্স আছে, আমাদের সংকল্প ক্যাম্প আছে, স্ফূর্তি ক্যাম্প আছে। এই ক্লাসগুলো করুন, শিক্ষার বিকল্প নেই, শিক্ষাগুলো গ্রহণ করুন, যাচাই করুন। হ্যাঁ, তারপরে আপনি অন্য ধর্মে যান বা যা করেন বা নিজের ধর্মে থাকেন, কিন্তু কখনো নিজের ধর্মকে অবজ্ঞা করবেন না। কারণ এই সনাতন ধর্ম বিপুল জ্ঞান শাস্ত্র। এই এমন জ্ঞান শাস্ত্র, যেহেতু অনেক শাস্ত্র, অনেক পন্থা, অনেক দিক আছে, এই জন্য আমাদের বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আমাদের সদ্গুরু শরণাগত হয়ে, একজন নির্দিষ্ট ব্যক্তির শরণাগত হয়ে, তার মাধ্যমে শিল প্রভুপাদ যেরকম শিখিয়ে গেছেন সারা বিশ্বকে, সেরকম আচার্য বৃন্দরা আছেন, সেরকম ব্যক্তিরা আছেন, তাদের মাধ্যমে যখন আমরা ধাপে 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 কোনটা প্রয়োজন, কোনটা ছাড় দিতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, এরকম যখন শিক্ষার মাধ্যমে তাদের গাইডলাইনে চলবো, তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের ধর্মটা কত মহৎ, কত উন্নত এবং কত আদর্শ। এবং আমরা তখন এই দূষিত মনোভাব থেকে নিজেদেরকে বের করতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। প্রভু 2 ঘন্টা হয়ে গেল প্রায়। হ্যাঁ ব্রো, এখন আমরা এখন আর কোনো প্রশ্ন নেব না। তো আমরা পরবর্তীতে আবার কোনো একটি নির্দিষ্ট নতুন কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এবং হয়তো সেখানে সদাযোগী প্রভু থাকতে পারেন, অথবা উম, অন্য কোনো প্রভুরাও থাকতে পারেন। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমাদের যে সনাতন ধর্মের যে ধোঁয়াশা আছে, আসলে আমাদের বোঝার যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো থেকে আমরা যাতে উত্তরোত্তর নিজেরাও আহ, উদ্ধার হতে পারি, বা নিজেরা সেই সংশোধন করতে পারি, এবং অন্যান্য যারা আছেন
তারাও যাতে আস্তে আস্তে সেই বিষয়টি সংশোধন করতে পারে। তো সেই বিষয় নিয়ে তারপরেও যারা দর্শক আছেন, ভক্তরা আছেন, যারা দেখছেন, আপনারা যদি আপনাদের নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে চাচ্ছেন যে আলোচনা হোক, তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং আমাদের ইসকন ইয়ুথ ফোরাম ফেসবুক পেজ আছে, তারপরে হচ্ছে শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দির ইসকন বরিশাল নামে ফেসবুক পেজ আছে। এরপরে যদিও বর্তমানে যেটি চলছে এটি আমার ব্যক্তিগত প্রোফাইলে, তারপরেও সকল পেজে শেয়ার করা আছে। তো যে কোনো পেজে অথবা আমার ব্যক্তিগত আইডিতে যদি আপনারা নক করেন, আশা করছি আপনাদেরকে শাস্ত্রের আলোকে কোনো বিজ্ঞ কোনো ভক্তদের নিয়ে, শাস্ত্রজ্ঞ কোনো ভক্তদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আর যদি শতযোগী প্রভুর কাছেও কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন, অথবা প্রভুর আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর যদি কারো ইন্টারনাল কোনো বিষয় সম্পর্কে জানার থাকে বা জানতে চান, অবশ্যই আমাকে নক করলে আশা করছি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর আরেকটি কথা বলে রাখছি, আমাদের একটি ইউটিউব চ্যানেলও আছে। আহ, চেষ্টা করবো আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে পরবর্তীতে দেওয়ার জন্য। কারণ ফেসবুক লাইভটি কিছুদিন থাকে, তার পরবর্তীতে এটি আসলে আহ মানে কালের অতলে তলিয়ে যায়, আর ইউটিউবের গুলো থেকে যায়। তাই চেষ্টা করব সুরিত টিভি নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, তো এখানেও আস্তে আস্তে পাবেন। আর আমরা চেষ্টা করছি যাতে যেসব ভক্তরা আহ বাইরে আছেন বা করোনার এই সিচুয়েশনে মানে কি মন্দিরে যোগাযোগ করতে পারছেন না, তো সেক্ষেত্রে এখানে কিছুটা কিন্তু আমরা সাপে বর পেয়েছি। যেমন ঘরে বসে আমরা বিভিন্ন ক্লাস করতে পারছি, বিভিন্ন মহারাজ, অনেক সিনিয়র সিনিয়র প্রভু দ্বারা তারা ক্লাস দিচ্ছে, তা করতে পারছি। সাথে সাথে আমরাও চেষ্টা করছি যে ক্ষুদ্র পরিসরে কিছু এ ধরনের আলোচনা করার জন্য। এমন নয় যে আমরা অনেক কিছু জানি, অনেক পণ্ডিত, তেমন নয় বিষয়টি। হয়তো আপনাদের সংস্পর্শে যারা দর্শক দেখছেন, আমাদের কোনো ভুল থাকলেও ভুলগুলো সংশোধন হবে, এবং আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই শুধু ক্ষমা সুন্দর দৃষ্টিতে না, সেগুলো ধরিয়ে দিবেন এবং তার যথাযথ শাস্ত্রীয় যে যুক্তি সেটিও আমাদেরকে বুঝিয়ে দেবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু বর্তমানে এই কোভিড-19 এর প্রাদুর্ভাব অনেক বেশি, প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তো আপনারা সকলে সাবধানে থাকবেন। আর যেহেতু আমাদের এই হরিনাম ছাড়া আসলে অন্য কিছু করার করে তো মুক্তি হবে না, তা আমরা যেটি করতে পারি, আমরা শুধুমাত্র এই হরিনাম করতে পারি। এবং আসলে কথা বললে অনেক কিছুই চলে আসে। দেখুন আমাদের সনাতন ধর্ম কতটা সায়েন্টিফিক, কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা উম, আহ, শুদ্ধ স্তরের। যে আমাদের সনাতন ধর্মে আগে থেকেই হচ্ছে আমরা কি করি, হ্যান্ডশেক না করে আমরা কি করি, আমরা দু হাত জোর করে আমরা প্রণাম নিবেদন করি। কিন্তু এখন করোনা পরিস্থিতিতে সেটাই কিন্তু ট্রেন্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। আবার বাইরে থেকে এসে হাত পা ধোয়া, বাইরে কাপড় চোপড় পরিবর্তন করা কিন্তু আমাদের সনাতন ধর্মের সংস্কৃতির অংশ, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। তো এই করোনাকে ধন্যবাদ যে আমাদের সেই সংস্কৃতিকে আবার করোনার জন্য আমরা মনে করতে পারছি। যাই হোক, তো আজকে আমরা আর বেশি সময় আগাবো না। আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কাছে নতুন কোন টপিকস নিয়ে আলোচনা করার জন্য। সহযোগী প্রভু, আহ আমরা চাচ্ছি দর্শকদের কাছ থেকে বিদায় নেব এবং পরবর্তীতে আমরা আবার একত্রিত হব। হরি বল। ওকে প্রভু, অনেক অনেক সময় হয়ে গেল। হরি ঠিক বল। আছে প্রভু। হরে আর কৃষ্ণ। আমরা আপনাকেও অসংখ্য, আপনাকে হ্যাঁ বলেন। আপনাকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। এতে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের চর্চা হয়। আমিও এমন অনেক কিছু জানি এরকম না, গুরু গরঙ্গের কৃপায় যেটা উপলব্ধি হয়েছে সেই উপলব্ধি জ্ঞানের ভিত্তিতেই বলছি। তো আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার, সেজন্য যারা দর্শক আছে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং দেখবেন। এবং যাদের কোনো, আমি বলছি আবার, অনেক ধরনের অনেক বিষয় আছে যেগুলো আমাদের খুব সন্দেহের ভিতরে আমরা আছি, সেই বিষয়ে যদি আপনারা সন্দেহগুলো নিরসন করতে চান, সেক্ষেত্রে সহযোগিতা করতে পারি আমি। আমার আইডিতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে শতযোগী রাম দাস নামে একটা আছে, আপনারা সেখানে নক করতে পারেন। তো চেষ্টা করব যে আপনাদেরকে এই গুলোকে করার জন্য। বিশেষ করে বেদ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে খুব সন্দেহ আছে, তো সেজন্য
এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, আমাদেরও চর্চা হয়। সেজন্য আমি সুরত কেশব প্রভুকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে আমার শ্রদ্ধা নিবেদন করছি। প্রভু অনেকদিন যাবত এই কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত আছেন এবং প্রচারে যুক্ত আছেন এরকম অভিনব উপায়ে। এরকম যদি সুযোগ থাকে বলবেন, আহ আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে সাথে থাকার জন্য, এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞ যে তারাও, সবারই মূল্যবান সময় আছে, তারপরেও এই হরিকথা শোনার জন্য তারা এত সময়, প্রায় 2 ঘন্টা সময় আমাদের সাথে ছিল। তো আশা করছি আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আবার দর্শকদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি হরিনাম করবেন। এবং আসছে আগামী কামোদা একাদশী তিথি আছে, কেউ যেন ভুলে না যান। কামোদা একাদশী তিথি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো টপিকসে। সে পর্যন্ত সকলের জন্য হরে কৃষ্ণ, শুভকামনা। হরি বল, আপনার চরণে দণ্ডবাদ হরে প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। হরে বল। সবার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারি। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম 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 রাম। রাম রাম হরে। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय। जय श्रीमान हरे सदा बोल। जोगी रामदास ब्रह्मचारी प्रभु की जय। जय श्री कृष्ण प्रभु की जय, श्रील प्रभुपाद की जय। जय जय गौर प्रेमानंद हरि।